এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি আমার বাসায় হ্যাঁ নেটওয়ার্কটা খুবই প্রবলেম হচ্ছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেখানে অ্যাকচুয়ালি ছিলাম আমরা লিগ্যাল পেপার অফ এক্সিলেন্ট ওয়াল, সকল লিগ্যাল ডকুমেন্ট আমাদের আছে, যেগুলো দেখে আপনি আমাদের বিজনেসটা যাচাই করে শুরু করতে পারেন। এই জন্য বললাম। আর এই কোম্পানিটা যার হাত দিয়ে শুরু হয়েছে তার নামটা বলার সাথে সাথে সর্বোচ্চ করতালি, সর্বোচ্চ সম্মানটা আমি আপনাদের কাছে আশা করতেই পারি। আমি এভাবে করে বলতে চাই, আত্মকর্মসংস্থানে, বেকার সমস্যা সমাধানে, বাড়তি অর্থ উপার্জনে, সৎ ও সমৃদ্ধ জীবনযাপনে, শ্রেণী বৈষম্য দূরীকরণে, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ জাতি গঠনে যে ব্যক্তিরা আবারও বাংলাদেশে অসংখ্য তরুণ তরুণীকে স্বপ্ন দেখাচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গঠন করার জন্য, সে ব্যক্তিরা আর কেউ নয়, ফাউন্ডার অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড মিস্টার আনোয়ার হোসেন রয়্যাল রানা। তার জন্য জোরে একটা করতালি হোক, বিগ হ্যান্ডস ফর হিম। যে যেখান থেকে আছেন সেখান থেকেই ইনশাআল্লাহ আমরা ওনাকে সম্মানিত করব। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, তিনি কোন জায়গায় আজকে পৌঁছাইছেন এই 7 বছরে স্পেশাল অনার অফ এক্সিলেন্ট ওয়াল। আজকে দেখেন সম্মাননা স্মারক নিচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল থেকে, এবং উনি সম্মাননা নিচ্ছে কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি তরুণ উদ্যোক্তা হিসাবে ওনাকে বরণ করা হয়। এই জন্য বললাম, এই ব্যক্তিটার জন্য আমরা জোরে একটা করতালি দেই। এমন একটা সম্মানিত ব্যক্তি আপনাদের সামনে, এমন একটা সম্মানিত ব্যক্তিকে সম্মান করা হয়েছে। এই জন্য বললাম, হে সৃষ্টিকর্তা, ওনাকে তুমি দীর্ঘ হায়াত দিও, যাতে করে বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা অবদান রেখে যেতে পারে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, তাহলে আসেন এক্সেলেন্ট ওয়ালের উপাদানগুলো কি কি আমাদের। আমরা একটা স্লোগানে, দেশি পণ্যে থাকবো বেশ, গর্ব মরে এক্সিলেন্ট বাংলাদেশ। দেশি আমাদের ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু আমাদের পণ্যগুলো তৈরি হয়। তার মধ্যে সোয়া প্রোটিন, নিম, তুলসী, অ্যালোভেরা, পুদিনা পাতা, সাজনা, কালোজিরা, আদা, আমলকি, বহেরা, হরতকি, হলুদ, জিনসেন, মাশরুম, মধু, রসুন, করলা, স্পিরুলিনা, স্টেভিয়া, এই যে দেশি পণ্যগুলো, এগুলা দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা তৈরি করা হয়, যেটা স্বাস্থ্যসম্মত এবং সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট। তো এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, তাহলে আসেন প্রোডাক্ট ক্যাটাগরিজ গুলো আমরা একটু দেখে আসি, আমরা কি কি প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেসটা করি। নাম্বার 1, আমরা বিজনেস করি কনজিউমার প্রোডাক্ট দিয়ে। নাম্বার 2, আমরা বিজনেস করি কসমেটিক্স প্রোডাক্ট দিয়ে। নাম্বার 3, আমরা বিজনেস করি ফুড সাপ্লিমেন্ট দিয়ে। নাম্বার 4, আমরা বিজনেস করি হেলথ ফুড দিয়ে। এই চারটার সংমিশ্রণে কিন্তু আমাদের এই এক্সিলেন্ট ওয়াল। তাহলে আসেন প্রথম আমরা জেনে যাই কনজিউমার প্রোডাক্টগুলো আমাদের কোম্পানিতে কি কি আছে। কনজিউমার প্রোডাক্টগুলো আমাদের কাছে সেম জিনিসগুলো আছে। আসেন এই সম্বন্ধে, এই প্রোডাক্ট সম্বন্ধে আমি হয়তো সম্পূর্ণ ব্রিফিং দিতে পারবো না, তাইলে আমার এই এই সেমিনারটা অনেক লম্বা হয়ে যাবে। আজকে আপনি যার মাধ্যমে এই সেমিনারটা দেখছেন এবং যার ইনভাইটে আপনি আজকে এই অনলাইনে এই সেমিনারটা দেখতেছেন, তার কাছে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনি বিস্তারিত জেনে নেবেন। তবে আমি এই মাঝখান দিয়ে কিছু কিছু প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতে যে প্রোডাক্ট উপস্থাপন করবো, কালো জিরা। এটা যদি আমি এক কথায় বলি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালো জিরা এমন একটা প্রোডাক্ট যেটা মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ। তার মানে এখন করোনা ভাইরাস এখনো কিন্তু বলতেছে, আমেরিকার প্রেসিডেন্টও বলতেছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য কালো জিরার কোনো বিকল্প নাই। তো এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, এই কালো জিরাটা আপনি খেতে পারেন, খুবই চমৎকার আমাদের প্রোডাক্ট। এরপর আমাদের যে প্রোডাক্ট আছে নিম তেল, খুবই চমৎকার একটা তেল। এই নিম তেলটা, এটা উকুন নাশ করে, চুল পড়া বন্ধ করে, চুলের পুষ্টি জায়গা খুশকি দূর করে, চুল কালো উজ্জ্বল করে, মাথা ঠান্ডা রাখে, অনিদ্রা দূর করে। খুবই চমৎকার একটা তেল। অনেক ক্ষেত্রে চুল গজায়ও, এটা যার যার হরমোনের কারণে এই চুলটা গজানো হয়। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আমাদের নিম অ্যালো ন্যাচারাল টুথপেস্ট, খুবই চমৎকার একটা টুথপেস্ট, যেটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, এবং দাঁতের জন্য খুবই সুরক্ষিত, এবং এটা দুর্গন্ধ দূর করে, দাঁতকে মজবুত করে। খুবই চমৎকার প্রোডাক্ট আছে আমাদের স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে বলতে গেলে অনেক বলা যায়, শুধু এতটুকু বলি, এক্সেল স্যানিটারি ন্যাপকিন কেন একটু ভিন্ন রকম, কেন একটু এক্সট্রা অর্ডিনারি এই প্রোডাক্টটা, এটা বুঝতে হবে। এক্সিলেন্ট স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের সমাধান হতে পারে। এর প্রতিটি স্তর আদর্শভাবে তৈরি করা হয়েছে। অ্যাক্টিভ অক্সিজেন ও নেগেটিভ আয়ন চিপ স্তরটি গাইনি সংক্রান্ত রোগসমূহ রোধে সহায়তা করে, রক্ত চলাচল প্রক্রিয়া সুসমন্বিত
করে, ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এবং দুর্গন্ধ দূর করে। এই ন্যাপকিনটি অভিজ্ঞ গাইনি চিকিৎসকের দ্বারা অনুমোদিত। খুবই চমৎকার এই ন্যাপকিনটা, এবং এটা মধ্যে একটা জেল ইউজ করা হয়, যে জেলটা আপনি যদি এক গ্লাস পানিও আপনি কি করেন ঢেলে দেন, এই জেলটা কিন্তু শোষণ করে ফেলবে। তার মানে এটা শোষণ ক্ষমতা অনেক বেশি। এবং এবং আমি বলবো এটা খুবই যুগোপযোগী। আমি আমার ফ্যামিলি থেকে এটা ইউজ করতেছি, এই জন্য বললাম খুব ভালো রেজাল্ট এটা দিচ্ছে। একইভাবে বলবো হ্যালো ব্রাদার, নিশ্চিত করবো আমাদের কাছে রসুনের আচার। এই রসুনের আচার খুবই চমৎকার, এটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। বাছাইকৃত রসুন থেকে তৈরি আচার, এটা খাদ্যের রুচি ও ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে এই রসুনের আচার। আছে আমাদের খাঁটি মধু, সুন্দরবন থেকে প্রাকৃতিক উপায়ে আহরিত সর্বোৎকৃষ্ট বিশুদ্ধ মধু, প্রতিদিন সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই মধুটার কারণে। আছে কনজিউমার পণ্য সমূহগুলো আমাদের কি কি, আমাদের আছে এক্সেলেন্ট অ্যালোভেরা হ্যান্ড ওয়াশ, খুবই চমৎকার হ্যান্ড ওয়াশ। আছে আমাদের এক্সেলেন্ট হ্যান্ড স্যানিটাইজার, আছে আমাদের এক্সেলেন্ট ফ্লোর ক্লিনার, আছে আমাদের এক্সেলেন্ট ডিশ ক্লিনার, আছে আমাদের এক্সেলেন্ট লিকুইড ডিটারজেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে ভালো নিউজ হচ্ছে আপনার জন্য, এগুলো কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট। তার মানে প্রশ্ন হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নাই। এই জন্য বললাম হ্যালো ব্রাদার। এবং দাম ও সাধ্যের মধ্যে, আমি এগুলো নিয়ে পরে আলোচনা করবো আপনাদের সাথে। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, আমাদের প্রোডাক্ট অফ ক্যাটাগরিজ আছে কসমেটিক্স আইটেম। তো কসমেটিক্স আইটেমের মধ্যে আমাদের কি কি আছে আসেন একটু জেনে নেই। আছে অরেঞ্জ ফেস ওয়াশ, খুবই চমৎকার এই ফেস ওয়াশটা আমাদের, আপনি এটা ইউজ করে দেখতে পারেন, এবং সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট এই অরেঞ্জ ফেস ওয়াশ। আছে আমাদের নিম এলো তুলসী ফেস ওয়াশ, খুবই চমৎকার ফেস ওয়াশ। আছে আমাদের অ্যালোভেরা জেল, খুবই চমৎকার, এটা খুবই চমৎকার। এক কথায় যদি আমি বলি নিয়মিত পরিমাণ, এটা কার্যকারিতা অনেক বেশি। অ্যালোভেরা পলিমার শসা অ্যাকোয়া গ্লিসারিন ইউটিএ টি পিইজি 400 এমপিপি এমপিএস পারফিউম ইত্যাদি এই উপাদানগুলো এটার মধ্যে মিশ্রিত আছে। এই জন্য বললাম এটা স্বাস্থ্যসম্মত অ্যালোভেরা জেল। আছে আমাদের শাওয়ার জেল, আমাদের 5 রকমের শাওয়ার জেল আছে। তো প্রশ্ন হচ্ছে ব্রাদার, আমাদের এখানে 3 ক্যাটাগরির শাওয়ার জেল আমরা নিয়ে আসি। এক্সেলেন্ট স্টার টিউলিপ, যেটা স্টার টিউলিপ, আছে আমাদের পেঁপে দিয়ে তৈরি করা পাপোয়া শাওয়ার জেল, আছে আমাদের লোটাস শাওয়ার জেল, আছে জেসমিন আমাদের শাওয়ার জেল। এই শাওয়ার জেলগুলো আপনি ইনশাল্লাহ ইউজ করতে পারেন। আছে আমাদের নিম বডি লোশন ও অ্যালোভেরা বডি লোশন। আছে আমাদের শ্যাম্পু ফর ম্যান, শ্যাম্পু ফর ওমেন, খুবই চমৎকার এবং সম্পূর্ণ অর্গানিক এই প্রোডাক্টগুলা। আছে আমাদের ভেজিটাল ফেয়ারনেস ক্রিম, এটা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই প্রোডাক্টটা দিয়ে, এবং এটা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট। আছে আমাদের স্পটলেস স্কিন ক্রিম, এটা মুখের দাগগুলা দূর করে, যদি আপনার মুখে স্পট থাকে এই স্পটগুলো আপনাকে তুলে ফেলবে। এই স্পট ক্রিমের মাধ্যমে আপনি উপকারটা আপনি পাবেন ইনশাল্লাহ। তবে এটার কোনো সাইড এফেক্ট নাই, এবং এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট। আছে আমাদের হার্বাল সাবান, 5 রকমের সাবান আছে আমাদের, তুলসী সাবান, অ্যালোভেরা সাবান, প্রিমিয়ার হানি সাবান, তারপর হচ্ছে নিম সাবান আমাদের আছে, এবং বেবি সোপ, খুবই চমৎকার সোপ। আপনারা অবশ্যই জানেন নিম সাবানটা এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই করোনা ভাইরাসের জন্য। আপনি নিম সাবান দিয়ে গোসল করেন, তাহলে আপনার কি শরীরটা অনেক স্বাস্থ্যসম্মত হবে, অনেক ভালো লাগবে আপনার। এই নিম সাবানটা আপনি ইউজ করতে পারেন। আছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ এর মধ্যে আমাদের 3 নাম্বার ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। তাহলে আসেন ফুড সাপ্লিমেন্ট সম্বন্ধে একটু বলতে হবে আমাদের, যেটা স্বাস্থ্য রক্ষা করে, আপনাদের সুস্থ রাখে। আমরা একটা কথা অবশ্যই পড়ে আসছি ছোটবেলা থেকে, প্রতিরোধের চেয়ে প্রতিষেধক ভালো। মানে রোগ হওয়ার আগে রোগের চিকিৎসা করা ভালো। বাট আমি যদি চিন্তা করি আমার রোগ হবে না, বাট আমি ওইভাবে থাকবো, তাহলে আমার কি করতে হবে? আমরা কিন্তু এখান থেকে দূরে সরেছি, আমরা সম্পূর্ণ কি ড্রাগের উপর নির্ভরশীল, আজকে মেডিসিনের উপর নির্ভরশীল। আমরা কিন্তু ফুড সাপ্লিমেন্ট পাচ্ছি না, প্রকৃতির কাছাকাছি নাই। আজকে আমার বাপ দাদারা কিন্তু এতদিন কেন বাঁচছে? কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর বাঁচছে কেন? তারা ন্যাচারের কাছাকাছি ছিল। ওই প্রোডাক্টগুলো খাওয়ার কারণে ওইখানে কোনো কেমিক্যাল ছিল না, কোনো প্রকার কোনো মেডিসিন ইউজ করা হয় না, যার জন্য কিন্তু তারা দীর্ঘদিন কিন্তু বেঁচে ছিল। আজকে এক্সিলেন্ট ওয়াল স্বাস্থ্য রক্ষাকারী পণ্য আপনাদের নিয়ে আসছে, আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে গেছে সেই প্রোডাক্টগুলো দিয়ে। সেই প্রোডাক্টগুলো বেসিক্যালি কি? এক হলো পাওয়ার সোর্স কিং। আমি শুরুতে যদি আপনারা বলি, যেসব পুরুষরা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং বিয়ে করার পর স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই প্রোডাক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পুরুষ হোক মহিলা হোক, এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন। সাধারণ বলকারক, শক্তিবর্ধক, মহিলা পুরুষের
হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনে, শুক্রাণু বৃদ্ধি করে এবং বন্ধ্যাত্ব দূরীকরণে সহায়তা করে, দাম্পত্য জীবনকে অনেক আনন্দময় করে তোলে। এই জন্য বললাম এই প্রোডাক্টটা আপনি খেতে পারেন, রেজাল্ট আপনি ইনশাল্লাহ পাবেন। আমরা অ্যাকচুয়ালি দেখেন চায়না থেকে আমরা প্রোডাক্ট এনে বিক্রি করি, আজকে চায়নারই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতেছে। এটা সত্যিকার অর্থেই এটা আমাদের গর্ব করার কথা যে চায়নার মতো একটা দেশ আমাদের এক্সিলেন্ট ওয়াল থেকে এই পাওয়ার সোর্স কিং নিয়ে চায়নাতে তারা বিক্রি করতেছে। সত্যিকার অর্থে এটার জন্য এটা করতালি হওয়া উচিত। এবং ফিমেল কেয়ার প্লাস, মহিলাদের 32 রকমের শারীরিক সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করে ফিমেল কেয়ার প্লাস। অনেক সময় বোন ভাইয়ের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারে না, ওয়াইফ হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারে না, তো এই সমস্যাগুলো দূর করে এই ফিমেল কেয়ার প্লাস। আছে আমাদের বেবি লাইফ, শিশুর জন্য মানসম্মত পুষ্টিকর খাদ্য। বেবি লাইফটা আপনার বাচ্চার জন্য এটা আপনারা খাওয়াতে পারেন। শিশুদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে, স্মরণ শক্তি ও মেধা শক্তি বৃদ্ধি করে, দৈহিক প্রবৃদ্ধি ঘটায়, খেলাধুলাও অধ্যয়নে বাড়তি শক্তি যোগায়, হজম ও রক্ত সঞ্চালন প্রক্রিয়াতে স্বাভাবিক করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে আমি আমার বাচ্চাকে হরলিক্স খাওয়াইতাম, বিশ্বাস করেন হরলিক্স সম্বন্ধে আপনারা জানেন, অবশ্যই রিপোর্ট হয়েছে। হরলিক্স আমি জানতাম গম এবং চিনি দেওয়া হইতো, এখন নাকি গম গম দেওয়া হয় না, গমের ফ্লেভার দেওয়া হয়। এগুলো বিভিন্ন নিউজ আছে, আপনারা জানেন, আমি এই সম্বন্ধে কথা বলতে চাই না। বাট আমাদের এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে? প্রোটিন, ওমেগা 3, পেস্তা বাদাম, কাঠবাদাম, আখরোট, মোনাক্কা, আলু বোখারা, কিসমিসু, বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান দ্বারা সমৃদ্ধ এই প্রোডাক্টগুলা। তার মানে এই প্রোডাক্টটা আপনার বেবির জন্য আপনি এটা আপনি খাওয়ান, তারা 2 বছর উপর, তাদের জন্য এই প্রোডাক্টটা। এবার আছে আমাদের প্রোটিন প্লাস, যারা আমরা 18 বছর উপরে আছি তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আপনি নিজেও খেতে পারেন, শরীর গঠন ও এনার্জি বাড়াতে অত্যন্ত কার্যকরী। সকালে যে আপনি 1 গ্লাস খেয়ে বের হন, বিশ্বাস করেন সারাদিন পরিশ্রম করবেন কিন্তু আপনি ক্লান্ত হবেন না, মনে হবেন আপনি দুপুরে খেয়েছেন, এরকম একটা শক্তি সবসময় থাকে। এই জন্য এই প্রোডাক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা বেসিক্যালি আমরা যারা আছি তাদের জন্য তো সত্যিকার অর্থে এই প্রোডাক্টটা মনোমুগ্ধকর, এবং সবার জন্য এটা আপনি খেতে পারেন। এনার্জি দরকার আছে আপনার জন্য কাজ করার জন্য। আছে ত্রিফলা পাউডার, হজম শক্তি বাড়াতো ও পেটের গোলযোগ দূর করতে অব্যর্থ ভেষজ খাদ্য। এই ত্রিফলা পাউডারটা যারা বদ হজমে খেলেই বাথরুমে চলে যান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার, আপনারা খেতে পারেন। ত্রিফলা পাউডার হজম শক্তি বর্ধক, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রাইটিসের জন্য অতি কার্যকরী, পুরাতন আমাশয়ের জন্য কার্যকরী, রক্ত পরীক্ষা করে, হার্ট ও লিভার সুরক্ষিত রাখে, ভিটামিন সি এর অভাব এটা দূর করে, এবং এটা আপনি খেতে পারেন। আছে অ্যালোভেরা পাওয়ার, খুবই চমৎকার অ্যালোভেরা পাওয়ারটা, যেটা আপনারা অবশ্যই জানেন। অ্যালোভেরা পাওয়ারটা আপনারা এটা নিতে পারেন, খুবই চমৎকার প্রোডাক্ট অ্যালোভেরা পাওয়ার। আছে হার্ট কেয়ার, সুস্থ আর দীর্ঘ জীবন, সুস্থ হার্টের জন্য হার্ট কেয়ার। আজকে আমি হয়তো এই প্রোডাক্টগুলোর পুরো ব্রিফিং আমি আজকে এই সেমিনারে দিতে পারবো না, তবে এটা ঠিক আপনি যার মাধ্যমে আসেন তার কাছ থেকে আপনি একটা লিফলেট অথবা ব্রোশিয়ার নিয়ে নেবেন, সেখানে চমৎকারভাবে এই প্রোডাক্টগুলা অলরেডি দেওয়া আছে, অথবা আমাদের অনলাইনে ঢোকেন www.excellenworldint.com, তাহলে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনার বিস্তারিত আরো জানতে পারবেন। আছে ক্যালসিয়াম পাওয়ার, খুবই মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। হাড়ের ক্ষয়রোধ হাড়কে শক্তিশালী করে, দাঁত শক্ত করো ও ক্ষয়রোধ করে। তো এই জন্য বললাম যাদের ক্যালসিয়ামের ঘাটতি তাদের জন্য এই প্রোডাক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি আমার আম্মাকে এটা খাওয়াচ্ছি, আমার আম্মারও শরীরের ক্যালসিয়ামের ঘাটতি ছিল, এটা খাওয়ার পর এখন সুস্থভাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন হাঁটতে পারে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আগে চেয়ারে বসে কি করতো, নামাজ পড়তো, এখন উনি দাঁড়িয়ে নামাজ পড়ে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তো এটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালসিয়াম পাওয়ারটা। আচ্ছা ওমেগা 3, 6, 9, সামুদ্রিক ভাষা তেল বা চর্বি থেকে এটা সংগৃহীত, যেটা আমাদের কাছে একমাত্র আছে, অনেকের কাছে 3 এবং 6টা আছে, আমাদের 9 পর্যন্ত অলরেডি আছে। কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক সুস্থ সতেজ থাকে, ক্যান্সারের ঝুঁকি কমায়। এটা আছে বিটা পাওয়ার, এটা ভিটামিনের দৈহিক চাহিদা পূরণ করে, ভিটামিন A, B, C, D, E এই 5টার দৈহিক চাহিদা পূরণ করে। আছে আইস্ট্রং ফুড ক্যাপসুল, এটা আয়রনের ঘাটতি পূরণ করে, যাদের মধ্যে আয়রনের ঘাটতি এটা খুবই চমৎকার, এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন। আছে আমাদের স্পিরুলিনা ফুড ক্যাপসুল, স্পিরুলিনা চূর্ণ বা সামুদ্রিক শৈবাল থেকে এটা সংগৃহীত। স্পিরুলিনা সম্বন্ধে আপনারা অবশ্যই অনেকে জানেন, তারপর আমি কিছু বলি। এটা হচ্ছে ভাইরাস রোধী, দৈহিক রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক, যকৃত সুরক্ষাকারী, অ্যালার্জি রোধক, প্রাকৃতিক অ্যান্টি অ্যাক্সিডেন্ট ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক, ভিটামিন এর ঘাটতি জনিত লক্ষণ সমূহ এটা কি করে, পূরণ করে। তো এই জন্য বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রোডাক্টটা যদি আপনি খান ক্ষুধাটা কিন্তু আপনার কম লাগবে, কিন্তু এনার্জিটা থাকবে।
আছে গ্লুকোজ কন্ট্রোল, আমাদের যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা আমি বলবো, আপনাদের সাজেশন করতেছি, আমাদের 6 মাসের একটা কোর্স আছে। যদি আপনি এই এই গ্লুকোজ কন্ট্রোলটা আপনি নিয়মিত খান, এটার সাথে আরো কিছু প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে, আমি নিশ্চিত করে বলতে পারি। ডায়াবেটিস কন্ট্রোল করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনে, প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করে, বাহ্যিকভাবে ইনসুলিনের ব্যবহার কমিয়ে আসে এটা ইউজ করলে। এই জন্য আপনার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডার্মাগুলো ফুড ক্যাপসুল, যেটা মাশরুম থেকে আপনার তৈরি করা, এই অলরেডি ডার্মা গোলটা, তো এই জন্য বললাম এই ডার্মা গোলটা ওই আপনার ডায়াবেটিস যে প্রোডাক্টটা সেটার সাথে আপনার খেতে হবে। আচ্ছা, আমাদের ডার্মা লাইট ফুড ক্যাপসুল, এটাও খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এটা সম্বন্ধে আমি বিস্তারিত আপনি বলতে গেলে একটু সময় বেশি লাগবে, তো এই জন্য বললাম আপনি এটা কন্টিনিউ করতে পারেন, ডার্মা গোল্ড এবং ডার্মা লাইট। এই জন্য বললাম ডার্মা লাইট সম্বন্ধে একটু যদি বলি, এটা কি কি কাজে লাগে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরে ভিটামিন খনিজ পদার্থের অভাব পূরণ করে, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল হিসেবে কাজ করে, কোলেস্টেরলের মাত্রা কমায়, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। ঠিক এইটা, এই জন্য বললাম হেলো ব্রাদার আছে আমাদের জ্ঞানো মোরিঙ্গা ফুড ক্যাপসুল। এটা যদি আমি বলি, এটা সম্বন্ধে অনেক বিস্তারিত বলা যাবে, কিন্তু সময় সংক্ষিপ্ততা থাকার কারণে আসলে বলতে আমাদের একটু মানে কম সময় লাগতেছে। কম সময় নিয়ে আমার বলতে হবে, এক্সিলেন্ট জ্ঞানো মোরিঙ্গা খুবই চমৎকার প্রোডাক্ট, বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সুপার ফুড মোরিঙ্গা ও কিং অফ অল হার্বস গ্যানোডার্মা এখন একসাথে এক্সিলেন্ট জ্ঞানো মোরিঙ্গা ফুড ক্যাপসুলে, এই মিলে কিন্তু এই প্রোডাক্টটা কি করা হচ্ছে, আপনাকে কন্টিনিউ করার কথা বলা হচ্ছে। তাহলে আসেন, এই জ্ঞানো মোরিঙ্গা আসলে আমাদের কি কি কাজে লাগে এটাও আমাদের জানতে হবে। জ্ঞানো মোরিঙ্গা বা সাজনা 300 প্রকার ব্যাধির প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। শরীরে প্রয়োজনে প্রায় সব ভিটামিনের সাথে আবশ্যক প্রায় সবগুলো অ্যামাইনো অ্যাসিড সজিনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছেন। এক্সেলেন্ট জ্ঞানো মোরিঙ্গা ক্যাপসুলে আরো একটি উল্লেখযোগ্য উপাদান গ্যানোডার্মা লুসিডা মাশরুম, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিষেধক ক্ষমতা সমৃদ্ধ সর্বোত্তম ভেষজ উপাদান, তাই একে বলা হয় কিং অফ অল হার্বস বা সফল ভেষজের রাজা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই জন্য বললাম হেলো ব্রাদার আসেন, প্রোডাক্ট ক্যাটাগরিজ আমাদের আছে হেলথ ফুড। হেলথ ফুডটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। হেলথ ফুডের মধ্যে আমাদের কি আছে, তুলসী চা, কি অসাধারণ একটা চা। আমরা কি আসলে লাইনে আছি সবাই? একটু সবার কাছ থেকে ইয়েসটা চাই। তুলসী চা সম্বন্ধে বলতে পারি আমি আপনাদের অনেক অনেক কথা, কিন্তু তুলসী চাটা শরীরের জন্য খুবই উপকারী। কারণ আপনারা দেখবেন আমরা কথায় কথায় বলি, আপনি কি তুলসী পাতার দোয়া, তার মানে তুলসী কতটা পিওর, এটা আপনাদের বুঝতে হবে। তো এই জন্য বললাম, যারা হিন্দু আছেন, হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু তুলসীটা পূজাও করে। তার মানে একটু তুলসী সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যায়। এই তুলসীতে কি কি উপাদান দেওয়া আছে, তুলসী, স্টেবি, আদা, লেমন ও অন্যান্য উপকরণ। দেখেন, চা খাই আমরা অভ্যাসে, কিন্তু চা খাবো প্রয়োজনে। চা শরীরের জন্য দরকার, কিন্তু কোনটা দরকার? ওই রাস্তার পাশে যে চা খাই, এটা তো টক্সিন খাচ্ছি ভাই। এই জন্য বললাম হেলো ব্রাদার, আপনি এই চাটা খান, এটা শরীরের জন্য উপকার, এই চাটা আপনি খেতে পারেন নিশ্চিন্তে। আছে আমাদের পুদিনা চা, এরপরে আমাদের কি আছে, স্লিমিং চা, যারা শরীরে ওজন কমাতে চান তাদের জন্য, এবং আছে গ্রিন চা। আছে আমাদের কি, ডায়াবেটিস চা, খুবই চমৎকার, ডুমুর গোটা, মেথি, তেলাকুচ পাতা, অর্জুন সাল, জাম বীজ, তুলসী পাতা, অন্যান্য উপকরণ দিয়ে এই ডায়াবেটিস চাটা আপনি খেতে পারেন। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসবে ইনশাল্লাহ, এতটুকু আপনাকে নিশ্চয়তা আমি দিতে পারি। তো এই জন্য বললাম, এই চাটা নিয়ে আপনি এই চাটা আপনি খেতে পারেন। আমি আশা করি আপনি আল্লাহর রহমতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, আমাদের তুলসী জুস, সত্যিকার অর্থে যদি বলি, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে ফেভারিট, সব থেকে হট প্রোডাক্ট হচ্ছে এই তুলসী জুস। এই তুলসী জুস সম্বন্ধে যদি আপনাকে বলি, এটা আপনি কেন খাবেন, এটার মধ্যে কি কি উপাদান দেওয়া আছে, তুলসী বীজ, স্টেভিয়া, ইসবদালের বসি, প্রাকৃতিক ভিটামিন সি ও অন্যান্য হার্বাল উপাদান দ্বারা এটা তৈরি। এটা একটা হার্বাল ড্রিঙ্কস, শীতকারক পানীয় হিসাবে পান করা যায়। অন্যান্য শরবত, লেবু পানি, ফালুদার সাথে ব্যবহার করা যায়। ঠান্ডা, কাশি ও শ্বাসযন্ত্রের জন্য উপকারী পানীয়, হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্যে উপকারী ভেষজ পানীয়, শরীরের ক্লান্তি দূর করে,
ও দেহ মন সতেজ রাখে, পেটের অতিরিক্ত গ্যাস নিয়ন্ত্রণ করে। এটা অনেক বেশি বেশি আপনারা এটা ইউজ করেন। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিক এটা কি করে, রিমুভ করে ফেলে। এবং আমাদের এই রমজান মাসে তুলসী জুসের কোনো বিকল্প নাই আপনি ইফতারের জন্য। এই জন্য বলা আমার অ্যালোভেরা জুস, যেটা আমরা রাস্তার পাশে খেয়ে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাস্তার পাশে যে অ্যালোভেরা জুসটা আপনাকে বানিয়ে দিচ্ছে, প্রশ্ন সব ঠিক আছে, প্রশ্ন হচ্ছে পানিটা কি বিশুদ্ধ, এটা আপনার বুঝতে হবে। আর অ্যালোভেরা জুসটা আমরা কি করতেছি, আপনার হাতের কাছে পড়তেছি প্যাকেটের হিসেবে। এই অ্যালোভেরা জুসটা কি আপনি নিতে পারেন, আছে আমাদের কি এই অ্যালোভেরা জুসটা আপনি কি নিতে পারেন। এরকম প্রায় ৮০টা পণ্য নিয়ে যদি আমি আপনার সাথে কথা বলে দীর্ঘ সময় দরকার। তো প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, এখন আসেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা ইউজ করি, শুধু নিজেরা ইউজ করে না, নিজেরা এটা বিক্রি করি, বিক্রি করার মাধ্যমে আমাদের এখানে কমিশন আসে। তো প্রশ্ন হচ্ছিল ব্রাদার, পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি আয় করতে চায়, আমিও আয় করতে চাই, আপনিও আয় করতে চান। তো প্রশ্ন হচ্ছে, এত আলোচনা কে করলাম, কেন করলাম? এই জন্যই করলাম আপনাদের সামনে আজকে এখন যে সেশনটা পরিচালনা করতে যাব, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে কিভাবে নিজেকে অর্থনীতি মুক্তি নিজের নিজের জীবনে নিয়ে আসা যায়। তাহলে আসেন, আমরা সবাই আয় করে থাকি, ছোটবেলা থেকে পড়ছি আয় বুঝে ব্যয় করো। তাহলে প্রশ্ন হচ্ছে, আয় বুঝে যদি আমাদের ব্যয় করতে হয়, আমাদের আয় থেকে তো ব্যয়টা আমাদের বেশি। যদি আমাদের আয় এতটুকু হয়, তাহলে আমাদের ব্যয়টাও এতটুকু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের আয় থেকে ব্যয় বেশি। এই জন্য আমাদের পড়া উচিত ছিল ব্যয় বুঝে আয় করো। তো প্রশ্ন হচ্ছে, আমরা ব্যয় বুঝে আয় কিভাবে করব? তার প্রশ্ন হচ্ছে, আমাদের আয়টাকে বাড়াতে হবে। কেন আমাদের আয়টা বাড়াতে পারি না? এই জন্যই বাড়াতে পারি না, কারণ সবাই আমরা প্রাইমারি ইনকাম করতেছি। আজকে দেখেন, আপনি যেটা জব করেন, শুধু জবই করতেছেন, আপনার বিকল্প কিন্তু কোনো ইনকাম নাই। আপনার বিকল্প কিন্তু সত্যিকার অর্থে কোনো ইনকাম নাই। আজকে দেখেন, এই করোনা ভাইরাস মহামারীতে আপনি একটা ইনকামের উপর ডিপেন্ড, সেটা কি, জব। আজকে বলতেও কষ্ট লাগছে, অনেক অনেকগুলা কোম্পানি আছে বাংলাদেশে, প্রায় 80% কোম্পানি আছে যারা তাদের কর্মচারী বেতন দিচ্ছে না। তার মানে এখন কি আপনি না খেয়ে থাকবেন? না, না খেয়ে তো নাই, আপনি তো খেয়ে বেঁচে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার মাসিক স্যালারি দিচ্ছে, এই জন্যই দিচ্ছে না কারণ আপনি কোম্পানিতে যেতেও পারতেছেন না, কাজও করতেছেন না, সময় দিচ্ছেন না, যার জন্য কিন্তু আপনার স্যালারিটা কি কোম্পানি দিচ্ছে না। তার মানে একটা এর উপর ডিপেন্ড। যদি এটার পাশাপাশি আপনার একটা সেকেন্ডারি ইনকাম থাকতো, তাহলে আজকে কিন্তু আপনার এটাই, আজকে কিন্তু আপনি চলতে পারতেন ভালো করে। তো আজকে আমি বলি, প্রাইমারি ইনকামের পাশাপাশি আজকে একটা সেকেন্ডারি ইনকাম অফার আমি আপনাকে দিচ্ছি। সেটা কি? তাহলে আসেন, সেটা কি, সেটার মাধ্যমে আজকে আমরা এই আয়টাকে বাড়াতে পারি। তাহলে আমরা ব্যয় বুঝে আয়টা বাড়াবো। তাহলে আসেন, হাউ দ্য সিস্টেম ওয়ার্ক। অনেকে বলতে পারে, শাহেদ ভাই, নেটওয়ার্ক মার্কেটিং তথা মাল্টি লেভেল মার্কেটিং, এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে? দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন হয় ম্যানুফ্যাকচারিতে বা ফ্যাক্টরিতে, এরপরে আসে কোথায়, এটা এজেন্টের কাছে বা ডিস্ট্রিবিউটর, এরপরে হোলসেলার, এরপরে রিটেলার, এরপরে আসে কোথায়, আসে কনজিউমার। দেখেন, যেই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে ৬,০০০ টাকা উৎপাদন হচ্ছে, এই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত পৌঁছাতে এটা বিক্রি হচ্ছে ১০,০০০ টাকা। কেন? এই ৬,০০০ টাকা ফ্যাক্টরিতে যে প্রোডাক্টটা উৎপাদন খরচ, সে ১,০০০ টাকা লাভ করে এই এজেন্ট অথবা ডিস্ট্রিবিউটরের কাছে ছাড়তেছে। এরপরে এই এজেন্ট ছাড়তেছে হোলসেলারের কাছে ১,০০০ টাকা লাভ করে, সে এখানে রিটেলার ১,০০০ লাভ করে, রিটেলার থেকে আবার এই কাস্টমার পর্যন্ত পৌঁছে তার ১,০০০ লাভ করে। তাহলে মাঝখানে কিন্তু প্রফিট হচ্ছে ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা কিন্তু এই কাস্টমার পর্যন্ত পৌঁছাতে কিন্তু এটার প্রাইস হয়ে গেছে ১০,০০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং বলে এটা তো আমরা বিশ্বাসী না। তাহলে কিসে বিশ্বাসী? ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা চলে আসবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর হ্যাঁ পর্যন্ত। এই ডিস্ট্রিবিউটর থেকে এটা চলে আসবে কোথায়, কাস্টমার পর্যন্ত। তাহলে মাঝখানে যে এই তিনজন ব্যক্তি আছে, তিনজনকে ক্রস করে যে ৪,০০০ টাকা লাভ হয়, এই ৪,০০০ টাকাই এই প্রফিট গোস টু লট অফ পিপল অন এমএলএম। এই টাকাটা প্রচুর লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, সেই কমিশনটা আমিও পাচ্ছি, সেই কমিশনটা আপনিও পাচ্ছেন। এই সিস্টেমটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই কাজটা আমরা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, আর একটু সুন্দরভাবে যদি আপনাকে বলি, ধরা যাক আপনি কোন একটা মোবাইল কোম্পানিতে গেলেন, একটা মোবাইল আপনি কিনে নিয়ে আসছেন।
এইবার এই মোবাইলটা দেখে আমার নিজেরও পছন্দ হয়েছে, এই মোবাইলটা আমি কিনতে চাই। আমি বললাম যে ভাইয়া আপনি এই মোবাইলটা কোন শোরুম থেকে কিনছেন? আপনি বলেন আমি মতিঝিল শোরুম থেকে কিনেছি। এবার মতিঝিল শোরুম থেকে সেম একটা মোবাইল আমি নিয়ে আসছি আপনার দেখা দেখি, এনে আপনাকে দেখালাম ভাইয়া দেখেন এই মোবাইলটা আপনার দেখা থেকে আমি কিনছি বা ক্রয় করছি। এবার এই মোবাইলটা ক্রয় করার পর আপনি গেছেন দোকানদারের কাছে গিয়ে বলছেন শাহেদ ভাই তো আসছিল আপনার কাছে একটা মোবাইল নিয়ে গেছে, তো মোবাইল থেকে আপনি কত টাকা প্রফিট করছেন? উনি বলল 2000 টাকা। আপনি বললেন যে এটা তো আমার দেখা দেখি করছে, দেখা দেখি কিনছে উনি, এটা তো আমি মার্কেটিং করছি, তো আমাকে এখান থেকে 50% কমিশন দেন। উনি কি দিবে? কখনোই দিবে না। বাট এই কাজটি আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডে করব। আমি যেই পণ্যটা ক্রয় করছি এই পণ্যটা যদি দেখে অন্য কোনো ব্যক্তি এই পণ্যটা ক্রয় করে, তাহলে আমি বলবো 50% না, আপনাকে 100% কমিশন দেবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এটাই স্বাভাবিক। এটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই কাজটাই অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে করতেছি। এই জন্য বললাম বিষয়টি হচ্ছে এরকম, ধরা যাক আমার হাতে একটা মাউস আছে, এই মাউসটা আমি সামনের ব্যক্তির কাছে দিলাম, দিয়ে বললাম যে ভাই এই মাউসটা যে পিছনের ব্যক্তির কাছে আপনি দিতে পারেন, আপনি 500 টাকা কমিশন পাবেন। এবং এটা আরো বলে দিলাম পিছনে যতগুলো ব্যক্তি আছে এই মাউসটা যত পিছনে যাবে আপনি 500 পেতেই থাকবেন। এবার প্রথম আপনার মাউসটা আপনার কাছে দিলাম, দিয়ে দেখলেন না মাউসটা তো ভালোই সুন্দর, মাউসটা ভালো। এবার আপনি এটা কি করলেন? পিছনের ব্যক্তির কাছে ছাড়লেন, তাহলে আপনার কত টাকা ইনকাম হয়েছে? 500 টাকা। এবার পিছনের ব্যক্তি দেখতেছে এই মাউসটা ভালো না খারাপ, আপনি কিন্তু জ্বালা বাড়তেছে, বেটা পিছনে ছাড় না, তাহলে তো আরো 500 পাই। এই উৎস উদ্দীপনার কাজটাই করতেছি আমরা, আর কোনো কাজ না। অন্যকে অনুপ্রেরণা করা, আমি যেটা ইউজ করছি অন্যকে বলতেছি আমি, জাস্ট এই কাজটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এটা এটা খুবই সিম্পল একটা কাজ, এই যেমন সিম্পল অ্যান্ড প্রফিটেবল বিজনেস হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এই ওয়ান্ডারফুল বিজনেস হলো নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে আসেন এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি স্টার্ট করতে পারেন খুব সিম্পল ভাবে, লো স্টার্ট অফ কস্ট, খুব ছোট্ট আকারে শুরু করতে পারেন, হাই রিটার্ন আসবে আপনার। হাই রিটার্নটা হচ্ছে আমাদের এখানে ইনকাম করা যায় ডেইলি 16,000 টাকা এবং মাসে 4,80,000 টাকা। তার মানে শুরু করবেন খুব অল্প দিয়ে, হয়তো 7 থেকে 10,000 টাকা দিয়ে, কিন্তু ইনকাম করতে পারবেন কি আপনি মাসে 4,80,000 টাকা। এবং নো রিস্ক, এখানে কোনো ঝুঁকি নাই। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার আছে আপনার, আপনার মনের মতো করে আপনি সময় দিতে পারেন। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিটেড, আপনার কোনো অভিজ্ঞতার দরকার নাই পূর্ববর্তী। এবং গ্লোবাল বিজনেস করতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে। অলরেডি আমরা 19টা কান্ট্রিতে বিজনেস করতেছি। প্রশ্ন হচ্ছে আপনার 2030 সালের মধ্যে ইনশাল্লাহ এক্সিলেন্ট ওয়ার্ল্ড 100 কান্ট্রিতে বিজনেস করব। বাট আপনি গ্লোবাল বিজনেস করতে পারেন এই সিস্টেমের মাধ্যমে। তাহলে আসেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড গিভস আস বিজনেস অপরচুনিটি। এখন গুরুত্বপূর্ণ সেশনে আমি ঢুকবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। এই জন্য বললাম হেলো ব্রাদার, একটু নড়ে চড়ে আমাদের বসতে হবে। এই অপরচুনিটি প্ল্যানটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। আমরা কোন প্ল্যানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করি, কোন প্ল্যানে আজকে আমরা কি করতেছি, ইনকাম করতেছি। এই জন্য বললাম এটা আপনাদেরও জানা দরকার। এই জন্য বললাম অন্য সময়টুকু এই সময়টুকুর মধ্যে ডিফারেন্স আছে। এই জন্য বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি অল্প সময়ের মধ্যে আমার এই প্ল্যানটা আমি কি করব আপনাদের সামনে উপস্থাপন করব। এই জন্য বললাম আপনারা কি রেডি? আর ইউ রেডি? চেক 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 দ্য সাউন্ড। আর ইউ রেডি? তাহলে আসেন, এই বিজনেসটা যদি আপনি স্টার্ট করতে যান আপনার যোগ্যতা কি কি লাগবে? নাম্বার 1, এখানে রেজিস্ট্রেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যার মাধ্যমে আছেন তার কাছে ফর্ম আছে, যার মাধ্যমে সেমিনার আপনি অনলাইনে দেখছেন তার কাছে ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এনআইডি অথবা পাসপোর্ট আর ফটোকপি লাগবে, আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, এটা ইমেল নাম্বার লাগবে, এবং আপনার 2 কপি ছবি লাগবে, এবং আপনার একটা রেফারেন্স লাগবে। রেফারেন্স হলো আপনি যার মাধ্যমে এই সেমিনারটা দেখছেন। এবং মিনিমাম আপনি 50 সিবি এক্সিলেন্ট ভ্যালু 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে আমাদের এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তাহলে আসেন, 50 পয়েন্টটা বেসিক্যালি কি এটা আমাদের জানতে হবে। 1 পয়েন্ট সমান সমান 80 টাকা, তাহলে 50 পয়েন্ট হলো আপনার 4,000 টাকা। তো এই জন্য বললাম যে কোনো পণ্য ক্রয় করার মাধ্যমে 50 পয়েন্ট আপনি ক্রয় করতে গেলে আমাদের প্রোডাক্ট লিস্ট থেকে পয়েন্ট অনুযায়ী আমাদের প্রোডাক্ট লিস্ট আছে, সেখান থেকে আপনি যদি ক্রয় করতে চান তাহলে মিনিমাম 7,000, ম্যাক্সিমাম 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনি এই 50 পয়েন্ট সংগ্রহ করতে পারেন, বাসায় প্রোডাক্টে চলে গেল। তাহলে আসেন, চুজ দ্য প্যাকেজ দ্যাটস রাইট ফর ইউ। তাহলে 50 পয়েন্ট সমান কত টাকা? 7,000 থেকে 10,000 টাকার পণ্য এখান থেকে ক্রয় করতে হবে। তাহলে আসেন, আমাদের কিছু লিমিট প্যাকেজ আছে, কিছু স্টুডেন্ট প্যাকেজ আছে।
যারা একবারে আমাদের সাথে ব্যবসাটা শুরুই করতে পারে না, যারা স্টুডেন্ট, যাদের আসলে টাকা জোগাড় করা একটু কষ্ট হয়ে যায়, তাদের জন্য প্যাকেজটা এক্সক্লুসিভ প্যাকেজ, মাত্র 7,000 টাকা। এখানে প্রায় 20টার মতো আইটেম আছে আমাদের প্রোডাক্ট আছে। ফিমেল প্যাকেজ, এটার দামও 7,000 টাকা। খুবই চমৎকার প্যাকেজ, এবং এভারেজ প্রোডাক্ট নিয়ে আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারেন। আমাদের প্রায় 80টার মতো পণ্য আছে। এই পণ্য থেকে আপনি বাছাই করে কোন কোন প্রোডাক্ট নেবেন, 50 পয়েন্ট আপনি কালেক্ট করবেন, সেখানে টাকার অঙ্কটা যোগ দিবেন। হতে পারে 10,000 টাকা অথবা 11,000 টাকা বা 9,000 টাকা আসতে পারে। এই প্যাকেজটা ক্রয় করার মাধ্যমে আমাদের এখানে মেম্বারশিপ অথবা আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন এই বিজনেসের মাধ্যমে। তাহলে আসেন, এই বিজনেসটা আমরা কিভাবে করি। যেন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বপ্ন, আগোরা, মিনা বাজার, আপনি যদি সেখানে যান শপিং করতে, শপিং করার পর যখন অ্যাকাউন্টসে টাকাটা পে করতে যান, তখন জিজ্ঞেস করে, স্যার আপনার কাছে কি মেম্বারশিপ আইডি কার্ড আছে? আপনি বলেন, না তো আমার কাছে মেম্বারশিপ আইডি কার্ড নাই। তখন আপনি জানতে চান, আচ্ছা মেম্বারশিপ আইডি কার্ড থাকলে সুবিধাটা কি? উনি বলে, সুবিধা হচ্ছে আপনাকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তো আপনি বলেন, ঠিক আছে, তাহলে আমাকে 5% ডিসকাউন্ট দেন। উনি বলল, সরি স্যার, আপনি কত টাকা শপিং করছেন? আপনি বলেন 3,000 টাকা শপিং করেছি। সরি স্যার, আপনার মিনিমাম 5,000 টাকা শপিং করতে হবে। যদি করেন, আপনাকে মেম্বারশিপ আইডি কার্ড করে দেওয়া হবে। এরপর থেকে আপনি যত শপিং করবেন, সেখান থেকে আপনি সম্ভবত আপনি 5% ডিসকাউন্ট পাবেন। একইভাবে নিশ্চিত করে বলতে পারি, হ্যালো ব্রাদার, আমাদের এক্সিলেন্ট অলডো শুধু একটা সিস্টেমে আমাদের এখানে ইনকাম দেয় না, আমাদের 4টা সিস্টেমে এখান থেকে ইনকাম পাওয়া যায়। নাম্বার 1, একটা হলো পণ্য ক্রয় করার মাধ্যমে। আপনি যে কোনো পণ্য ক্রয় করবেন মেম্বার হওয়ার পরে, আপনি 20% ডিসকাউন্ট এমআরপি রেটের উপরে আপনি এটা পাবেন ইনস্ট্যান্ট। যদি পণ্যটার দাম থাকে 100 টাকা, আপনার 20 টাকা কম দিবেন, আপনি 80 টাকা দিলে পণ্যটা আপনি ক্রয় করতে পারবেন। 2 নাম্বার, প্রোডাক্ট যদি আপনি কারো কাছে বিক্রি করেন, সেখানে আপনি 30% কমিশন পাবেন। যদি কারো কাছে প্রোডাক্ট আপনি বিক্রি করেন, তার মানে হচ্ছে যদি 1,00,000 টাকার পণ্য আপনি কারো কাছে বিক্রি করেন, আপনি ইনস্ট্যান্ট আপনি পাবেন কত টাকা? 30,000 টাকা আপনি কমিশন পাবেন যদি প্রোডাক্ট বিক্রি করেন। 3 নাম্বার একটা সিস্টেম আছে, ডিলারের মাধ্যমে আমাদের এই বিজনেসটা করা যায়। নাম্বার 1 হচ্ছে বিগ বাজার। আমরা এটা একটা নাম দিছি বিগ বাজার। এই বিগ বাজার হচ্ছে আসলে ছোট ছোট একটা বাজার, এটা ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয়, প্রতি ওয়ার্ডে একটা করে। এই বিগ বাজারটা নিতে আপনার 1,00,000 টাকা লাগবে। তার মানে 1,00,000 টাকার প্রোডাক্ট যদি আপনি ক্রয় করেন, এখানে কোনো অ্যাডভান্স লাগে না, কোনো জামানত লাগে না। শুধুমাত্র 1,00,000 টাকা আপনি দিবেন, 1,00,000 টাকার প্রোডাক্ট কোম্পানি আপনাকে বুঝিয়ে দিবে। এটার প্রফিট কি? 1,00,000 টাকার প্রোডাক্ট যদি আপনি পাইকারি রেটে কিনেন, এটা যদি খুচরা রেটে বিক্রি করেন, তাহলে আপনি 1,20,000 টাকা বিক্রি করতে পারবেন। সেখানে আপনি 20,000 টাকা ইনস্ট্যান্ট কমিশন পাবেন। পাশাপাশি আমাদের 50 পয়েন্টে একটা প্যাকেজ, প্রতি 50 পয়েন্টের জন্য আপনার জন্য আরো একটা টাকা বরাদ্দ আছে, 200 টাকা আছে। আমাদের এজেন্সি, এজেন্সি দেওয়া হয় থানা পর্যায়ে, প্রতি থানায় একটা। এই এজেন্সি নিতে লাগে 10 লাখ টাকা। এবং আপনি 10 লাখ টাকা যদি পাইকারি রেটের প্রোডাক্ট কিনেন, খুচরা রেটে যদি আপনি বিক্রি করেন, তাহলে এটা আপনার এখানে আপনার প্রফিট আসবে মিনিমাম প্রায় 2 লাখের মতো প্রফিট আসবে আপনার। তার মানে আপনার এখানে 12 লাখ টাকা এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। এবং আসেন, আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন আপনি। 10 লাখ টাকা প্রোডাক্ট কিনলে 12.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন। তার মানে এখানে 2.5 লাখ টাকা প্রফিট হবে আপনার। ডিস্ট্রিক্ট ডিপো আমাদের লাগে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আপনি এটা বিক্রি করেন, তাহলে আপনি এটা বিক্রি করতে পারবেন প্রায় 25 লক্ষ টাকা। এখানে 5 লাখ টাকা প্রফিট হবে। এবং আসেন, এজেন্সি যদি আপনি নেন, প্রতি প্যাকেজ আপনি 50 পয়েন্ট এগেনস্ট 250 টাকা করে পাবেন। আর ডিস্ট্রিক্ট ডিপো যারা নেবেন, তারা পাবেন কত টাকা? 350 করে প্রতি প্যাকেজ থেকে। তার মানে হচ্ছে ডিস্ট্রিক্টের আন্ডারে থানাগুলা থাকে, থানার আন্ডারে থাকে বিগ বাজারগুলা। তার মানে হচ্ছে এভাবে কিন্তু এটা এখানে একটা রয়্যালটি ইনকাম আছে। এই জিনিস তো আপনারা কি, আপনার যার মাধ্যমে এই সেমিনারটা আপনি দেখতেছেন, তার কাছ থেকে আপনি এই ডিলার সম্বন্ধে একটু জেনে নেবেন। এবার আসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্টেপ হলো 4। তার মানে চার ধরনের ইনকাম এখানে আমাদের আছে। 4 নাম্বার হলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করেন, এটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার আগে যে 3টা সিস্টেম রয়েছে, আপনি 3টা সিস্টেমও আপনার আমাদের সাথে ট্রেডিশনাল ব্যবসা করতে পারেন। বাট যদি নেটওয়ার্ক মার্কেটিং আপনি করেন, প্রফিটটা আপনি একটু বেশি পাবেন এখান থেকে। এবং এখানে একটা নেক্সট জেনারেশনের বিজনেসটা, পরবর্তী জেনারেশনের জন্য আপনি বিজনেসটা রেখে যেতে পারবেন। পৃথিবীতে যদি আপনি নাও থাকেন, আপনার রয়্যালটি আসতেই থাকবে। তাহলে আসেন, নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কি। যেমন ধরা যাক, আপনি একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করছেন। ধরা যাক একটা বাড়িওয়ালা খুব কষ্ট করে একটা বাড়ি তৈরি করছে। এখন আল্লাহ না করুক বাড়িওয়ালা মারা গেছে, বলেন বাড়ি ভাড়া কি পাবে না? অবশ্যই পাবে। কারণ কেন? সে দীর্ঘ সময় নিয়ে এই বাড়িটা তৈরি করছে, সেখানে সময় শ্রম মেলা ছিল।
বাট তারপর উনি পৃথিবীতে নাই, হতে পারে এটা 5 বছর পরে বাড়িওয়ালা মারা গেছে, বাট বাড়ি ভাড়াকে কিন্তু পাবে, তার সন্তান সবাই কিন্তু এই বাড়ি ভাড়া ভোগ করতে পারে। এরকম একটা সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তথা এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি এই বিজনেসটা খুব মানে ফাস্টলি করতে পারেন। তাহলে আসেন, নেটওয়ার্ক মার্কেটিং এক্সেলেন্ট ওয়ার্ল্ড আমাদের ইনকাম হচ্ছে 8 ধরনের। এটা হলো মেম্বারশিপ ইনকাম, 2 নাম্বার হচ্ছে ইন্ট্রোডিউসার ইনকাম, 3 নাম্বার মেশিন ইনকাম, 4 নাম্বার হলো মেগা মেশিন ইনকাম, এবং 5 নাম্বার হলো ইনসেন্টিভ, 6 নাম্বার হলো ক্লাব ইনকাম, 7 নাম্বার হচ্ছে আপনার ক্লাব ইন্টারন্যাশনাল ইনকাম, এবং জিএম রয়্যালটি, এবং আছে কি এক্সিকিউটিভ ডিরেক্টর কমিশন। আমাদের এই 8টা ইনকাম আমাদের এই এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আপনি পাবেন। তাহলে আসেন, মেম্বারশিপ ইনকামটা বেসিক্যালি কি? ধরা যাক আপনি একটা প্রোডাক্ট মেম্বার হওয়ার কারণে, ধরো একটা টুথপেস্টের কথা বলি, এটা আপনি কিনছেন পাইকারি রেটে আপনি 200 টাকা, বাট এটা যদি খুচরা বিক্রি করতে যান, এটা এমআরপি, বাট এই প্রোডাক্টের গায়ের রেট আছে 250 টাকা, তার মানে এটা বিক্রি করবেন 250, এখান থেকে আপনার প্রফিট হবে কত টাকা? 50 টাকা। এই যে পাইকারি এবং খুচরা বিক্রির মধ্যে পার্থক্যটা, এটা হলো আপনার মেম্বারশিপ ইনকাম। তো প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, 50 পয়েন্টের প্রোডাক্ট যদি কাউকে মেম্বারশিপে আপনি মেম্বারশিপ ইনকাম পাওয়ার জন্য বিক্রি করেন আপনি খুচরা রেটে, তাহলে মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা আপনার লাভ হবে। বাট খুচরা একটা একটা করে বিক্রি করলো, আপনার এখানে একটা খুচরা ইনকাম আছে, যেটাকে আমরা বলি মেম্বারশিপ ইনকাম। এই মেম্বারশিপ ইনকামটা আপনি কি অ্যাকচুয়ালি নিতে পারেন। তাহলে আসেন, ইন্ট্রোডিউসার ইনকামটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা একটু জানি। যেমন ধরা যাক এখানে 2টা প্যাকেজ আমি অলরেডি নিয়ে আসছি। এক্সক্লুসিভ প্যাকেজ 50 পয়েন্টের, ফিমেল প্যাকেজ অথবা এভারেজ প্যাকেজ, আপনি যেটি পারেন 50 পয়েন্টের। একটা প্যাকেজের দাম যদি হয়, ধরা যাক এক্সক্লুসিভ প্যাকেজ 7,000 টাকা, এটার পয়েন্ট আছে 50 পয়েন্ট, বা এই ইন্ট্রোডিউসার ইনকাম হলো 500 টাকা, মানে প্রতি 50 পয়েন্টের এগেনস্টে আপনি 500 টাকা ইনস্ট্যান্ট কমিশন পাবেন। এটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসার ইনকাম। এটা যে স্পন্সর করে সেই পায়। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এটা হলো ইন্ট্রোডিউসার ইনকাম। এটা আপনি যদি পার্সোনাল সেল করেন আপনি পাবেন, এটা অন্য কেউ পাবে না। সেম ফিমেল প্যাকেজ বা আদার প্যাকেজ যেখান থেকে আপনি 50 পয়েন্ট সেল করবেন, আপনার জন্য 500 টাকা বরাদ্দ থাকবে। আছে আমাদের মেচিন ইনকাম। তাহলে আসেন, এই মেচিন ইনকামটা বুঝতে হবে। ওয়ার্ল্ডের মধ্যে বাইনারি সিস্টেম অনেক ধরনের হয়, হাইব্রিড বাইনারি, 50-50 বাইনারি, আবার কি হচ্ছে 1:1 বাইনারি। তাহলে আসেন, আমরা যেই বাইনারিতে কাজ করি সেটা 1:1, সেটা হচ্ছে পেয়ার বাইনারি। তাহলে মেচিন মেথড হলো 1:1, আর্নিং কমিশন ফ্রম দ্য সেলস ইন স্ট্রিম। ডেইলি মিনিমাম মেশিন আপনি করতে পারবেন 400 টাকা, সর্বোচ্চ 16,000 টাকা। ডেইলি আপনি মিনিমাম আপনি 400 টাকা ইনকাম করতে পারেন, সর্বোচ্চ আপনি ডেইলি 16,000 টাকা ইনকাম করতে পারবেন, এবং মান্থলি আপনি ইনকাম করতে পারবেন মিনিমাম 1,20,000, ম্যাক্সিমাম 4,80,000 টাকা। তার মানে হচ্ছে আমরা সর্বোচ্চ এখানে 4,80,000 টাকা একটা সেন্টার, একটা বিজনেস সেন্টার থেকে আমরা ইনকাম করতে পারি। তাহলে আসেন, এই সিস্টেম সম্বন্ধে একটু জেনে নেই আমরা আমরা কিভাবে ইনকাম করি। ধরা যাক আপনি যে কোনো 50 পয়েন্টের পণ্য নিয়ে আপনি কি কোম্পানিতে মেম্বারশিপ নিয়েছেন। মেম্বারশিপ নেওয়ার সাথে সাথে কোম্পানির অনলাইনে বা সফটওয়্যারে আপনার এরকম একটা বিজনেস সেন্টার স্টার্ট হবে। আপনার সকল ডাটা এখানে থাকবে। এবার আসেন, আপনার 10 জন আত্মীয় স্বজন থাকতে পারে, 10 জন বন্ধু বান্ধব থাকতে পারে, কি থাকতে কি পারে কিনা? অবশ্যই পারে। এবার 10 জন আত্মীয় স্বজন, 10 জন বন্ধুকে আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস বলেন, এখান থেকে কেউ কারো ফ্যামিলির জন্য কোনো পণ্য নিবে না? অবশ্যই নিবে। হতে পারে আপনার লেফট সাইডে মিস্টার এ এবং রাইট সাইডে মিস্টার বি, দুইজনের দুইটা পণ্য ক্রয় করলো, কত? মিনিমাম 50 পয়েন্টের 2টা প্যাকেজ ক্রয় করবো। প্যাকেজ ক্রয় করার সাথে সাথে আপনার প্রথম মেচিন হয়ে গেছে। লেফটে একটা প্যাকেজ, রাইটে একটা প্যাকেজ সেল হওয়ার কারণে আপনি ইনকাম পেলেন 400 টাকা। এবার আসেন, মিস্টার এ এবং মিস্টার বি, এই দুজন ব্যক্তি কি এখান থেকে ইনকাম করতে পারেন আপনার মতো? সেও আপনার মতো করে লেফটে একটা প্যাকেজ সেল করলো, রাইটে একটা প্যাকেজ সেল করলো। সেম মিস্টার বিও লেফটে একটা প্যাকেজ সেল করলো, রাইটে একটা প্যাকেজ সেল করলো। তাদের অবস্থান থেকে তারাও ইনকাম পাইছে কত টাকা? অলরেডি 400 টাকা। প্রশ্ন হচ্ছিল ব্রাদার, আপনি সবার উপর আছেন, আপনার কিন্তু প্যাকেজ সেলেছে দুইটা, লেফটে দুইটা, রাইটে দুইটা। তার মানে হচ্ছে আপনার মেচিন 2 হলো, আপনি ইনকাম পাবেন 800 টাকা। একইভাবে নিশ্চিত করে বলতে পারি, আপনার লেফটে আছে 3 জন, রাইটে আছে 3 জন। এখন এই 3 জন 6 জনকে নিয়ে আপনার ট্রেনিং করলেন, এই ব্যবসাটা সম্বন্ধে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে তারা কি সেল আবার করবে না? করবে, অবশ্যই করবে। করার পর
আপনি এখান থেকে কিন্তু ইনকাম পাবেন। বিষয়টা হইছে এই বিজনেসটা হলো ঠিক তাবলিগ জামাতের মতো। নামাজ একবার ধরাইতে পারলেই চলে, কবুল সওয়াব আপনি সারা জীবন পেয়ে যাবেন। ধরা যাক সৃষ্টিকর্তা বলছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 5 পয়েন্ট পাবেন, প্রতি ওয়াক্তের জন্য 1 পয়েন্ট। কিন্তু আপনাকে বলা হয়েছে যদি আপনি কাউকে নামাজ ধরাতে পারেন, সে জীবনে যত নামাজ পড়বো সেখান থেকে আপনি কবুল সওয়াব পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, যদি আমি একা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 পয়েন্ট, আর যদি আমি 10 জনের নামাজ ধরাই, তাহলে প্রত্যেকে যদি নামাজ পড়ে তাহলে আমি পাবো 5 × 10 = 50 পয়েন্ট। তাহলে নামাজ না পড়ে নামাজ ধরানোই তো ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, আমি যদি নামাজ না পড়ি আমার কথা কেউ নামাজ ধরবে না। এই বিজনেস ঠিক সেরকমই। যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে অন্যরা ব্যবসাটা শুরু করবে, আর যদি আপনি শুরু না করেন তাহলে অন্যরা এটা শুরু করবে না। তারপরে আপনি লেফট আছে 3 জন, রাইট আছে 3 জন, তিনজনে মিলে এখানে কি করলো, সেল করলো। কি লেফটে 4টা প্যাকেজ, রাইটে 4টা প্যাকেজ, অথবা লেফটে আপনার 200 পয়েন্ট, রাইটে 200 পয়েন্ট, আপনার ইনকাম কত হবে, 1600 টাকা। এবার আসেন ধরা যাক এরপরে কি হলো, লেফটে 250 পয়েন্ট, রাইটে 250 পয়েন্ট সেল হলো, আপনি কত পাবেন, 2000 টাকা। এরপরে কি হলো, লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট, আপনি ইনকাম কত পাবেন, 4000 টাকা। এবার আসেন লেফটে 1000 পয়েন্ট, রাইটে 1000 পয়েন্ট, আপনি কি পাবেন, 8000 টাকা ইনকাম। এবার আসেন লেফটে আপনার 2000 পয়েন্ট সেল হয়েছে, রাইটে 2000 পয়েন্ট সেল হয়েছে, আপনি ইনকাম কত পাবেন, ডেইলি 16,000 টাকা। আমার এটা হলো 40 মেশিন। 40 মেশিন আমাদের এখানে সর্বোচ্চ করা যায়, এর বেশি আপনি কোনো মেশিন করতে পারবেন না ডেইলি। তো এই জন্য বললাম আমাদের সর্বোচ্চ ইনকাম ডেইলি 16,000 টাকা। তো ডেইলি আমাদের 16,000 টাকা ইনকাম হয়, তাহলে 30 দিনে হলো 1 মাস, 30 দিয়ে 16,000 টাকা গুণ দিলে হবে 4,80,000 টাকা মাসে ইনকাম করা যায়। এখন আপনারা অনেকেই বলতে পারেন শাহেদ ভাই, এখানে কি সত্যিকার অর্থে এই ইনকামটা কেউ করে? বিশ্বাস করেন, এখান থেকে 10 থেকে 15 জন ব্যক্তি এই কোম্পানিতে মাসে 4,80,000 টাকা ইনকাম করে। কিন্তু এখানে অনেকে ইনকাম করতেছে 1 লাখ, অনেকে 1.5 লাখ, অনেকে 50, অনেকে 30, অনেকে 20 পর্যন্ত ইনকাম এখানে করে। বাট ডে বাই ডে কিন্তু ডেভেলপ করে তারা মাসে 4,80,000 টাকা ইনকামে পৌঁছাচ্ছে। আমি শাহেদ খান আজকে এই কোম্পানিতে 2 বছর ধরে আজকে কাজ করি। ইনশাল্লাহ আপনারা দোয়ায় আজকে 2 বছরে কিন্তু আমি এই জায়গাটায় পৌঁছাইছি। এই জন্য বললাম আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি এভাবে করে বলি, হয়তো কোনো একটা ভালো কাজ করছিলাম যার জন্য সৃষ্টিকর্তা আমাকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে নিয়ে আসছে। একইভাবে নিশ্চিত করে বলবো, হ্যালো ব্রাদার, আজকে সেমিনারটা যারা দেখতেছেন, আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, আজকে যে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আমার মতো করে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারও ইনশাল্লাহ মাসে ইনকাম আসবে 4,80,000 টাকা, শুধু আপনারা থাকেন। এবার আসেন নেক্সট, আমাদের মেগা মেশিনটা আমরা বুঝি। আসলে মেগা মেশিন হচ্ছে আরেকটা মেশিন। আপনি তো পাচ্ছেন শুধু মেশিন ইনকাম, এবার আছেন মেগা মেশিন ইনকাম। মেগা মেশিনটা হলো 5% ইনকাম, সেটা কারা পায়? ধরে থাকে আপনি মিস্টার ইউ আপনার লেফটে এবং রাইটে মিস্টার এ এবং মিস্টার বি কে আপনি স্পন্সর করেন, করার পরে মিস্টার বি কি করলো, মিস্টার সি এবং মিস্টার ডি কে স্পন্সর করলো, করার পরে সে ইনকাম করছে কত টাকা, 400 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনার তো এই পাশে কিছু হয়নি, আপনি কি ইনকাম পাবেন? ইয়েস পাবেন। কেন পাবেন? এই মিস্টার এ কে কিন্তু আপনি স্পন্সর করছিলেন, করার কারণে সে কিন্তু 400 টাকা ইনকাম করতে। এই মিস্টার এ লাইফে যত টাকা ইনকাম করবে, অথবা মিস্টার বি লাইফে যত টাকা ইনকাম করবে, এর 5% কিন্তু আপনি পাবেন। তবে কোনটা? সকল ইনকামের না, সেটা শুধুমাত্র তার মেচিন ইনকামের 5%। তাহলে আসেন এই 400 টাকার 5% কত, 20 টাকা আপনাকে হিট করবে। এবং এই ব্যক্তির কাছে যদি আপনাকে সাপোর্ট দিয়ে তাকে ইনশাল্লাহ আপনি 4,80,000 টাকা মাসে ইনকাম দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাসে ইনকাম হবে 24,000 টাকা, শুধুমাত্র মেগা মেশিন। বিশ্বাস করেন, এটাই এই কোম্পানির সবচেয়ে বড় সারপ্রাইজ। তার মানে হচ্ছে আপনি 1 মাস যদি কাজ হয় তাহলে কিন্তু আপনি ইনকামটা পেতেই থাকবেন। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, মেগা মেশিনটা কিন্তু সত্যিকার অর্থে এটা একটা সত্যিকার অর্থে এটা একটা চমৎকার ইনকাম। তো এই ইনকামটা অ্যাকচুয়ালি আমি দেখলাম শুধুমাত্র এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আছে এমন চমৎকার ইনকাম। এই জন্য বলেন যত বেশি স্পন্সর করবেন তত বেশি ইনকাম করবেন। আমি স্পন্সর করছি 42 জন। একটু চিন্তা করেন, হ্যালো বলা 42 জন থেকে কিন্তু আমি এই মেগা মেচিনটা পাচ্ছি। তো আমার মেগা মেচিনে মাস শেষে আসে প্রায় 20 থেকে 30,000 টাকা, যেটা অনেকের মাসিক স্যালারি থেকে অনেক বেশি। বুঝতে হবে হ্যালো ব্রাদার। আসেন আমাদের আরেকটা ইনকাম আছে, ক্লাব ইনকাম, লোকাল এবং ইন্টারন্যাশনাল। সেটা কিভাবে দেওয়া হয়? সেটা দেওয়া হয় আমাদের এই কোম্পানিতে 8টা পদবি আছে, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, স্টার, সুপারস্টার, ডায়মন্ড স্টার, এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত। তাহলে আসেন আমাদের যারা এসো তাদের মধ্যে
আমাদের আমাদের এই কমিশনটা দেওয়া হয়। এই কমিশনটা কিভাবে দেওয়া হয়? এই কোম্পানিতে প্রায় 2 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর কাজ করে। তারা প্রতি মাসে যে 50 পয়েন্টের প্রোডাক্টটা সেল করতেছে, এই সেল থেকে কোম্পানি প্রতি প্যাকেজ থেকে কোম্পানি 200 করে টাকা জমা রাখে সফটওয়্যারে। এই টাকাটা জমা রাখতে রাখতে ধরা যাক 20 লক্ষ টাকা জমছে। এই 20 লক্ষ টাকার 30% এই এসওদের মধ্যে বন্টন করা হয়। এই কোম্পানিতে যতগুলা এসও আছে, সেলস অফিস আছে, তাদের মধ্যে বন্টন করা হয়। এরপরে ওই টাকাটার 15% এমওদের মধ্যে বন্টন করা হয় এবং ওই টাকাটার 15% এজিএমদের মধ্যে বর্ণনা করা হয় এবং ওই টাকাটার 10% জিএমদের মধ্যে বর্ণনা করা হয়। ওই টাকাটার 10% স্টারদের মধ্যে বর্ণনা করা হয়। ওই টাকাটার 10% সুপার স্টার মধ্যে বর্ণনা করা হয়। ওই টাকাটার 5% ডায়মন্ড স্টারদের বর্ণনা করা হয়। ওই টাকাটার 5% এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে বর্ণনা করা হয়। এভাবে 100% টাকাটা এই 8টা পদবিতে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি। যেমন আমি অ্যাজ এ স্টার হিসাবে এই ক্লাব কমিশনটা প্রতি মাসে পাই 20 থেকে 25,000 টাকা, যেটা অনেকের মাসিক স্যালারি থেকেও বেশি। এরকম পাচ্ছে অনেকে, জি আমরা একটু কম পাচ্ছে, এজি আমরা একটু কম পাচ্ছে, এরপরে এমর একটু কম পাচ্ছে, এসর একটু কম পাচ্ছে। এভাবে করে যার যার পজিশন অনুযায়ী কিন্তু এটা ভেরিয়েশন করে। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন ইনসেন্টিভ গুলো আমাদের কি কি জানতে হবে। ইনসেন্টিভ গুলো হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এসও সেলস অফিসার। সেলস অফিসার থেকে হতে কি লাগে? আপনার লেফটে তখন 40টা প্যাকেজ সেল হবে, রাইটে 40টা প্যাকেজ হবে, তার মানে 40 মেচিন হবে, 40 জোড়া। তখন আপনাকে বলা হবে সেলস অফিসার। সেলস অফিসার হলে কোম্পানি একটা স্মার্টফোন আপনাকে দিবে। এবং সবচেয়ে বড় নিউজ হচ্ছে সেলস অফিসার হলে আমাদের এখানে কাপল সেলিব্রেশন দেওয়া হয়। হাজব্যান্ড ওয়াইফ হতো আব্বা আম্মা যে কোনো একজনকে নিয়ে আপনি স্টেজে উঠতে পারবেন, হাজার হাজার মানুষের সামনে আপনাকে সম্মানিত করা হবে, আপনার পরিবারকে সম্মানিত করা হবে। জাস্ট আপনার পরিবার জানবে আপনি কি ভালো কাজ করতেছেন না খারাপ করতেছেন। আর দেওয়া হবে কি আপনাকে সার্টিফিকেট, মান্থলি ক্লাব ইনকাম, রয়্যালিটি দেওয়া হবে এবং অ্যান্ড্রয়েডের স্মার্টফোন আপনাকে দেওয়া হবে। এই এস হলে সেলস অফিসার হলে। এই সেলস অফিসার এই কোম্পানিতে আছে প্রায় 2000 প্লাস। এরপর আসেন আমাদের মার্কেটিং অফিসার হতে কি লাগে? আপনার 200 মেচিন করতে হবে। তার মানে হচ্ছে লেফটে 200 প্যাকেজ, রাইটে 200 প্যাকেজ, আপনি হবেন মার্কেটিং অফিসার। আপনাকে কি দেওয়া হবে? আপনাকে দেওয়া হবে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার, আপনাকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। আর আগের গুলো সব ঠিক থাকবে, যেমন কাপল সেলিব্রেশন সার্টিফিকেট, মান্থলি ক্লাব ইনকাম, রয়্যালিটি, এগুলো তো থাকবে। ল্যাপটপ কম্পিউটার এগুলো তো আমি বলে গেছি আগে, বাট এগুলো আপনি পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি এমন হলে পাচ্ছেন একটা চমৎকার ল্যাপটপ। এবার আসেন একটা এমওই কোম্পানিতে প্রায় 20 থেকে 25,000 টাকা অনায়াসে ইনকাম করে, যদি মিনিমাম সে কাজটা করে যায়। আসেন এজিএম হতে গেলে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হতে গেলে আপনার 500 ম্যাচিং করতে হবে। লেফটে 500 প্যাকেজ, রাইটে 500 প্যাকেজ 50 পয়েন্টের। তখন আপনাকে মেচিন হবে কত? 500 মেচিন। আপনাকে দেওয়া হবে মালয়েশিয়া ট্যুর। খুবই চমৎকার। দেখেন এই কোম্পানি আগে নিয়ে যেত নেপালে। নেপালে যাওয়ার পর বিশ্বাস করেন, নেপালে গিয়ে আসলে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের অ্যাসোসিয়েটটা, কারণ স্বপ্নবাদিত। তখন এমডি স্যার কত দয়ালু, উনি নেপালের পরিবর্তে আমাদের ট্যুর দিছে মালয়েশিয়া। যে মালয়েশিয়া গেলে মনে হয় আসলে বিদেশ বিদেশ আমরা আছি। তাহলে বলেন আমাদের মাননীয় এমডি স্যারের জন্য কি একটা করতালি হওয়া উচিত না? এমন চমৎকার সুযোগ সুবিধা প্রতিনিয়ত আমাদের করে দিচ্ছে, আমরা সবাই জোরে একটা করতালি দেই। কি আমরা কি করতালি দিতে পারি? নিশ্চিন্ত আমরা করতালি দিতে পারি। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে মন থেকে প্রাণ খুলে একটা করতালি দেন এই এমন একটা চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। এরপর আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের জিএম। জিএম যদি আপনি অ্যাকচুয়ালি হন তাহলে অ্যাকচুয়ালি কি পাবেন আপনি? জিএম হলে আপনাকে দেওয়া হবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্যুর। এবং আরেকটা সারপ্রাইজ হচ্ছে আপনার লেফট এবং রাইটে জিএম হতে কি লাগে? লেফটে 1000 প্যাকেজ, রাইটে 1000 প্যাকেজ, তখন 1000 মেচিন হল আপনাকে বলা জিএম। জিএম হলে আপনার দেওয়া হবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্যুর। পাশাপাশি আপনাকে দেওয়া 5% রয়্যালিটি, জিএম রয়্যালিটি। সেটা আপনি কিভাবে পাবেন? আপনার লেফট রাইটে যত প্যাকেজ সেল হবে, প্রতি প্রতি যত প্যাকেজ সেল হবে এটা জমা হতে হতে প্রতি বছর এটা দেওয়া হয়। যত প্যাকেজ সেল হবে, এই সেল থেকে যে প্রফিট কোম্পানি করবে এটার 5% আপনাকে প্রতি বছর একবার দেওয়া হয়। বিশ্বাস করেন গতবার আমাদের জিএম রয়্যালিটি কাউন্ট হয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। আমার ওইখানে জিএম রয়্যালিটি আসছে আপনাদের দোয়ায় 1,55,000 টাকা। বিশ্বাস করেন এটা প্রথম জিএম রয়্যালিটি। ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ আমি আশা করি এটা 5 লাখ ছাড়িয়ে যাবে।
এটা সত্যিকার অর্থেই এটা সত্যিকার অর্থে এটার জন্য আসলে উন্মুখ হয়ে আছি কখন সেপ্টেম্বর মাস আসবে আর জিএম রেটে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন আমাদের আর কি আছে। আছে আমাদের স্টার পদবী। স্টার হতে কি লাগে, আপনার 20টা জিএম তৈরি করতে হবে। তার মানে 1000 মেচিন হলে একজন জিএম। এরকম 20টা জিএম আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনাকে বলা হবে স্টার। স্টার হলে আপনার লেফটে লাগবে 13 জন, রাইটে লাগবে 7 জন মিনিমাম। এরকম 20 জন জিএম যদি আপনার হয় তাহলে আপনি কি হবেন, স্টার হবেন। আপনি যে কোনো সাইডে আপনি 7 জন বের করতে পারেন, যে কোনো সাইডে 13 জন বের করলে হবে মিনিমাম, অথবা 10 10 8 12 এভাবে করে আপনি কি হতে পারেন, স্টার হতে পারেন। যেমন আমি স্টার হয়েছি আপনার 11 9, তার মানে হচ্ছে আমি 20টা জিএম বের করার কারণে কিন্তু আমি স্টার হয়েছি। এই জন্য বললাম স্টার হলে আপনাকে কি দেওয়া হবে, আপনার লাক্সারি কার ফান্ড পাবেন 10 লাখ টাকা, পাশাপাশি পাবেন আপনার চায়না ট্যুর। তো প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার, তা আমরা কি স্টার হতে চাই? প্রশ্ন হচ্ছে এই কোম্পানিতে কি কোনো স্টার আছে? তাহলে আসেন একবারে বলবো এই কোম্পানিতে শুরু থেকে 2013 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত আমাদের কতজন স্টার আছে এই 7 বছরে আমরা একটু জেনে নেই। স্টার অফ এক্সিলেন্ট ওয়াল, সবাই তাদের জন্য একটু করা হবে। একবারে বলবো ফার্স্ট স্টার কোম্পানির এক্সিলেন্ট ওয়ালের কাজী শাহাদাত হোসেন রুবেল, সেকেন্ড স্টার দীপঙ্কর দেবনাথ দীপু, থার্ড স্টার সুমন চৌধুরী, এবং পরবর্তী স্টার হচ্ছে আতল করিম বাবু, মিস্টার মোশাররফ হোসেন এবং ইদ্রিস আলী জয়, এবং এখানে আমাদের আছে সুমন ভাই, এবং আমি আপনাদের পাশে তো আছি, পাশাপাশি আছে মইনুদ্দিন এবং রিগান দেবনাথ। এদের জন্য জোরে একটা করতালি হবে। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজকে স্টার হওয়ার কারণে আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, সত্যি কথা লাইফটা এনজয়েবল হয়ে গেছে। স্যার 2টা বছর কিন্তু ভাই অনেক বছর না, বাট এই কোম্পানিতে আমরা স্টার। আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনাদের মতোই ছিল। আমরা উচ্চ ফ্যামিলি থেকে আসি নেবে, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির সন্তান, কিন্তু আজকে যে লাইফস্টাইল করতেছি বিশ্বাস করেন বাংলাদেশে 1% লোক কিন্তু মাসে 1 লাখ টাকা ইনকাম করে না সৎভাবে। বাট আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, আজকে যাদের ছবিগুলো দেখতেছেন তারা কিন্তু মাসে ইনকাম করে প্রায় 4,80,000 টাকা। তার মানে বুঝতে হবে আমাদের অবস্থানটা এই কোম্পানিতে কোথায় নিয়ে আসছিলাম। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, হার না মানা, মাথা না নোয়ানো জীবন সংগ্রামের পথে তারা সুযোগ সুবিধার মুখাপেক্ষী না থেকে প্রতিকূলতার বিরুদ্ধে নিজের ভবিষ্যৎ গড়ে চলেছেন। তারা ভাগ্যের উপর দায় না চাপিয়ে প্রাণ শক্তিতে ভর করে নিজের ভবিষ্যৎ গড়তে প্রত্যয়ী তারা, তাদের চেষ্টা ও পরিশ্রম আজ বৃথা যায়নি। তারা আমাদের কাঙ্ক্ষিত স্টার, তাদের জন্য জোরে একটা করতালি হোক, বিগ হ্যান্ডস ফর হিম। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আপনি স্টার হতে পারেন। আজকে আমরা যারা স্টার হয়েছি আমাদের যে স্টার সেলিব্রেশন আমরা একসাথে 7 জন স্টার হয়েছি। এই 7 জনকে স্টার হিসেবে বরণ করে নেওয়া হয়েছে বসুন্ধরা কনভেনশন হল। বিশ্বাস করেন 5,000 লোকের সামনে থেকে আমাদের 5,000 লোকের সামনে এই স্টারদের বরণ করা হয়েছে। ওই দিনের অনুভূতিটা আসলে আপনাকে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন ওই অনুভূতি ওইভাবে করে শেয়ার করেছিলাম। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম একটা ফুল, তিনি আমাকে দিয়েছিলেন বিশাল বাগান। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম একটা গাছ, তিনি আমাকে দিয়েছিলেন বিশাল বন। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম ছোট্ট একটা ছোট্ট একটা ডিঙি, ছোট্ট একটা নদী, তিনি আমাকে দিয়েছেন সম্পূর্ণ সাগরটাই। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম ছোট্ট একটা নদী, তিনি আমাকে দিয়েছিলেন সম্পূর্ণ সাগরটা। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, তিনি আমাকে দিয়েছিলেন টাইটানিক জাহাজ। বিশ্বাস করেন আজকে ওই জায়গাটার মধ্যে কিন্তু হ্যালো ব্রাদার, আজকে এখানে আমরা এই পজিশনে কিন্তু আজকে এই স্টাররা আমরা আছি। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনিও পারেন আপনার জীবনের ছন্দটা এই কোম্পানির মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সৃষ্টিকর্তা আপনাকে ওই জায়গাটায় নিয়ে আসছে। এই জন্য বললাম হয়তো কোনো পূর্ণের কাজ করছিলাম যার জন্য সৃষ্টিকর্তা আমার এক্সিলেন্ট ওয়ার্ল্ডে নিয়ে আসছে। আজকে সেই কারণে আজকে 5,000 লোকের সামনে থেকে আমি শায়দ গাড়ির চাবিটা আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক
ওনার হাত থেকে গাড়ির চাবি এবং ক্রেসটা ওই দিন বরণ করে, বিশ্বাস করেন অনুভূতিটা ওই দিন কেমন ছিল এটা আপনাকে ভাষায় আসলে প্রকাশ এখন করতে পারবো না। এই জন্য বললাম। আর ওই দিন আমার ফুল ফ্যামিলি, তার মানে হচ্ছে আমার পরিবার ওই প্রোগ্রামটাই ছিল, তাদের চোখে পানি এসে গেছে আমার এই সম্মাননা দেখে। এবং সেদিন আমার ওই গাড়িটা সাজিয়ে রেখেছিল বসুন্ধরা কনভেনশন হলে। হ্যালো ব্রাদার, এই অনুভূতি আপনাকে প্রকাশ করা যাবে না। যেদিন আপনি স্টার হবেন সেদিন বুঝবেন আপনার স্টারের অনুভূতিটা কি। এই জন্য চমৎকার একটা লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনার জন্য অপেক্ষায় আছে এক্সিলেন্ট ওয়াল। আপনিও এই অপরচুনিটি গ্রিপ করতে পারেন। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনিও পারেন এখান থেকে আপনার জীবনটা সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আপনি মানুষের কারো করোনার পাত্র হবেন কেন? আরে সেজদা করলে, ভক্তি করলে একজন ব্যক্তিরে করবেন, সেটা হলো মহান সৃষ্টিকর্তা। তার কাছে মাথা নত হবে। আর কারো কাছে মাথা নত করার জন্য আপনার পৃথিবীতে জন্ম হয় নাই। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজ যারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত তারা একদিন আপনার আমার মতোই ছিলেন। আপনি ইচ্ছা করলে হতে পারেন জ্ঞানী, গুণী, ধনী, জনপ্রিয়, আলোচিত ব্যক্তি। আপনি ইচ্ছা করলে মানুষের মন জয় করে হতে পারেন বিশ্ব জননন্দিত আলোকিত মানুষ। সবার মুখে থাকবে আপনার নাম। আপনার হতাশ হবার কোনো কারণ নেই। বেকার জীবনের সুপ্ত প্রতিভা বিকাশে ফুলের মতো সুন্দর হবে জীবন। হৃদয় আকাশে উঠবে চাঁদের আসি। আনন্দময় জীবনের পথ দেখাবে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। ওই কোম্পানিতে কিন্তু হ্যালো ব্রাদার আপনাকে আমি আমন্ত্রিত করতেছি, আমন্ত্রণ জানাচ্ছি। আসেন। আমিও শুরু করছিলাম 2017 সালের 26শে জুলাই, আজকে 2020 সাল। ইনশাল্লাহ আপনাদের দোয়া আজকে এই অবস্থানটা তৈরি করে বলছি। আজকে আমি বলবো একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এই সিদ্ধান্তটুকু হ্যালো ব্রাদার আপনি নেন, তাহলে আপনার সিদ্ধান্তের কারণে আপনিও পারেন স্টার হতে। তো আমরা কি স্টার হতে চাই? এই জন্য আসেন, আমাদের ইনসেন্টিভ গুলো আরো আছে। সুপারস্টার, সুপারস্টার হতে কি লাগে? আপনি এরকম 13টা স্টার যখন আপনার লেফট রাইট থেকে তৈরি করবেন, এক্সরে 8 জন, এক্সরে 5 জন, আপনি হবেন কি? অথবা যে কোনো সাইড থেকে আপনি 8-5 তৈরি করতে পারেন, আপনাকে বলা হবে সুপারস্টার। সুপারস্টার হলে আপনাকে 30 লক্ষ টাকা একটা নোয়া গাড়ি দেওয়া হবে এবং পাশাপাশি দেওয়া হবে কাপল হজ। হাজব্যান্ড ওয়াইফ, আব্বা আম্মা, যে কোনো ব্যক্তিকে নিয়ে আপনি হজে যেতে পারেন। এই দুইজনের একজনকে নিয়ে আপনি কাপল হজ করতে পারেন এবং সম্পূর্ণ খরচ বেয়ার হবে কোম্পানি। এটা কিন্তু ওমরা হজ না, এটা কিন্তু পূর্ণাঙ্গ হজ। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এটা আপনি করতে পারেন। এবং আপনি 5% রয়্যালিটি তো পেতে থাকবেন। যে আমি যেহেতু হয়েছেন আপনি, এরপরের পদবিতে 5% আপনি কাউন্ট করতে থাকবেন প্রতি বছর। এবার আসেন, আপনি ডায়মন্ড স্টার হতে গেলে, এর পরের পদবিটা আমাদের ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টার হতে গেলে আপনি 8 জন সুপার স্টার তৈরি করতে হবে। 8টা সিআইডি কে আপনি সুপারস্টার বানাতে হবে। এক সেটে 5 আর এক সেটে 3, যে কোনো সেটে 5-3 হলে আপনি ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টার হলে আপনাকে দেওয়া হবে একটা ফ্ল্যাট, যেটার দাম হবে মিনিমাম 60 লক্ষ টাকা। অথবা আপনি ক্যাশ টাকাও আপনি নিতে পারেন। পাশাপাশি আপনাকে দেওয়া হবে ইউরোপ টু ইটালি অথবা সুইজারল্যান্ড, আপনাকে ভ্রমণের জন্য পাঠানো হবে 7 দিনের জন্য। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এই অপরচুনিটি কিন্তু আপনার জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য বললাম আসে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, পরবর্তী পদবি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর। এটাও আপনারা কি হতে পারেন। তাহলে আসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হতে আপনার লাগে কি? 5 জন ডায়মন্ড লাগবে। যে কোনো সাইডে 3 জন, আরেক সাইডে 2 জন হলে আপনি কি হবেন? এক্সিকিউটিভ ডিরেক্টর। এক্সিকিউটিভ ডিরেক্টর যদি আপনি হন, আপনাকে দেওয়া হবে একটা 1 কোটি টাকার একটা কার ফান্ড, একটা প্রাডো গাড়ি কেনার জন্য, অথবা ক্যাশ টাকা। পাশাপাশি দেওয়া হবে আপনাকে আমেরিকা ট্যুর। আমেরিকা ট্যুর কিন্তু আপনি একা যাচ্ছেন না, ফুল ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা যতজন থাকে, ফুল ফ্যামিলি নিয়ে আপনি যেতে পারেন কোথায়? আমেরিকাতে। তো এই জন্য বললাম এই হলো আমাদের 8টা পদবি। এই জন্য বললাম আজকে প্ল্যানটা দেখে হয়তোবা আপনার মনে হতে পারে যে আমি এখানে স্টার্ট করব। তো এই জন্য বললাম এই প্ল্যানটা দেখার পর সত্যিকার অর্থেই এমন কোনো ব্যক্তি আমি খুঁজে পাইনি যে বলছে এই প্ল্যানটা খারাপ। বলছে আমি এমন একটা প্ল্যান দেখছি, সত্যিকার অর্থেই যে ধারণা ছিল নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, ধারণা আমার চেঞ্জ হয়ে গেছে। এক্সিলেন্ট ওয়াল, সত্যিকার এই এক্সিলেন্ট ওয়াল। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন, সিস্টার কনসার্ট অফ এক্সিলেন্ট ওয়াল। তা আমাদের এই কোম্পানি, অনেকে বলে শাহেদ ভাই এরকম কোম্পানি তো অনেক দেখছি, এই কোম্পানিকে আসলে কি থাকবে? আসেন, একটা কোম্পানি কেন থাকবে, কেন থাকবে না, এই প্রশ্নটা আমি একে সেরে নিই আপনাদের সামনে। এই জন্যই বললাম হ্যালো ব্রাদার, একটা কোম্পানি কেন থাকবে, কেন থাকবে না? যে কোনো কোম্পানি বন্ধ হতে পারে। নাম্বার 1, যদি লসে থাকে। নাম্বার 2, যদি কোম্পানিটা ইলিগাল হয়। এই দুইটা কারণে কোম্পানি বন্ধ হতে পারে। তো প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, তাহলে আসেন দেখি আমাদের কোম্পানি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমাদের কোম্পানিতে আছে এক্সিলেন্ট ওয়াল এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড।
যেটা আমাদের কাশপুর বেসিক শিল্পনগরীতে, যেটা আমাদের, যেখানে আমাদের 5 তলা নিজস্ব ভবনে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার। 64টা ডিস্ট্রিক্টে আমাদের 64টা ট্রেনিং সেন্টার আছে, যেখান থেকে আবার প্রশিক্ষণ নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। আচ্ছা, ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, দুস্থ অসহায়দের জন্য এখান থেকে সহযোগিতা করা হয়। এবং যারা এসো সেলস অফিসার, তারা যদি এখান থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করে, তাও কোম্পানির এই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা তাদের জন্য সহযোগিতা করা হয়। আচ্ছা, টাস্ক ক্রিয়েশন লিমিটেড, আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি, যে কোনো দেশের ভিসা প্রসেস, টিকেট এই ট্রাভেল এজেন্সি থেকে আপনি করতে পারেন। আছেন রয়্যাল টাস্ক ক্যাফে অ্যান্ড জুস বার আছে আমাদের। আছে উইনিং সার্ভিস প্রোভাইডার, আমাদের নিজস্ব আইটি ফার্মের মাধ্যমে আমরা এই ব্যবসাটা করতে, যে আইটি ফার্মটা হচ্ছে আমাদের নাদিয়ান টাওয়ার, মানিকনগরে। আছে আমাদের নিউ ম্যান ফ্যাশন গার্মেন্টস, যেটা আমাদের প্রস্তাবিত, ইনশাআল্লাহ আমরা আশা করি 2022 সালে আমাদের এই নিউ ফ্যাশন গার্মেন্টসটা হবে ইনশাআল্লাহ। আমাদের শরীরের এই জামা কাপড়, প্যান্ট, যত কিছু লাগে আমাদের এই কোম্পানি থেকে আপনারা পাবেন। আছে ফিশ ফ্রাই হাউস রেস্টুরেন্ট, যেটা আমাদের হতে যাচ্ছে, এটা আমাদের প্রস্তাবিত, এটার টার্গেটও আমাদের 2021 সালে ইনশাআল্লাহ ফার্স্টের দিকে আমরা এটা করে ফেলবো। ফিশ ফ্রাই হাউস এই রেস্টুরেন্টটা, তাহলে আসেন, এক্সিলেন্ট শোরুম। এরকম শোরুম আমাদের আছে পুরো বাংলাদেশে, 400+ শোরুম আছে, ছোট বড় সব মিলে। এবং বড় আকার আমাদের কর্পোরেট জোনগুলোতে বড় আকার আমাদের এই শোরুমগুলো আছে। শুধু দেশের ভিতরেই আমাদের শোরুম আছে না, ওয়ার্ল্ডের 19টা কান্ট্রিতে আমরা বিজনেস করতেছি, সেখানেও কিন্তু আমাদের প্রোডাক্ট যাচ্ছে। এবং 2টা কান্ট্রিতে অলরেডি কিন্তু আমাদের অফিসে আমরা করে বলছি। এক হচ্ছে আমাদের দুবাইয়ে আমাদের অফিস আছে, ইউএই অফিস, যেটা আজমান, ঠিকানা অবশ্যই এখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আছে আমাদের মালয়েশিয়া বুকিট বিনতাং, সেখানে আমাদের অফিস আছে, এবং ওইখানে আমাদের অফিসে আমরা বিজনেস করতেছি। তার মানে আমাদের টার্গেট 2030 সালে ওয়ার্ল্ডে আমরা 100 কান্ট্রিতে বিজনেসটা আমরা করে যাব। এই জন্য এই পদক্ষেপ নিয়ে কিন্তু আমরা বিজনেসটা অলরেডি শুরু করছি। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা বিজনেস করার প্ল্যান নিয়ে আমরা কিন্তু অলরেডি বাস্তবায়ন করে ফেলছি। ওই কোম্পানির নাম হচ্ছে এক্সিলেন্ট ওয়াল, এটা বুঝতে হবে হ্যালো ব্রাদার। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আসেন, ম্যানুফ্যাকচারিংটা আমাদের কোথায় হয় আমাদের জানতে হবে। বেসিক ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কাশপুর, নারায়ণগঞ্জ। এবং সেখানে আমাদের 5 তলা নিজস্ব ভবনে, যেখানে যেখানে আমাদের 5 তলা ভবনে আমাদের 40,000 স্কোয়ারের মধ্যে এই প্রোডাক্টগুলো কি আমাদের তৈরি হচ্ছে। এবং গুণগত মান ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আপনি জানেন ওয়ার্ল্ড ওয়াইড যদি বিজনেস করো, প্রোডাক্টের কোয়ালিটি কিরকম থাকা দরকার। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আগেও বলছি এখনো বলি, দেশি পণ্যে থাকবো, দেশি পণ্যে আমরা কিন্তু অলরেডি এই কাজটা করে যাচ্ছি। দেশি পণ্যগুলো দেশের বাইরে আমরা অলরেডি কিন্তু বিক্রি করার মাধ্যমে দেশের টাকাগুলো কিন্তু আমরা দেশের ভিতরে অলরেডি নিয়ে আসতেছি। এটি আমাদের মূল লক্ষ্য। অনেকে বিদেশি কোম্পানিতে প্রোডাক্ট কাজ করে, ওই প্রোডাক্টগুলো ক্রয় করার মাধ্যমে এই টাকাগুলো চলে দেশের বাইরে, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে দেশের বাইরের টাকা আমরা দেশের ভিতরে ঢুকাবো, এটি আমাদের মূল লক্ষ্য। এই জন্য বললাম আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যান্ড রিসোর্ট, যেটা আমাদের হতে যাচ্ছে ইনশাল্লাহ গাজীপুর মাওনাতে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্বন্ধে একটু না বললে নয়। 8 তলা বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে কি কি হবে? আধুনিক সুবিধা সমন্বয়, কটেজ ও সুইমিং পুল, অত্যাধুনিক জিম, মসজিদ সংলগ্ন ফুলের বাগান, ভেষজ উদ্ভিদের পাইলট প্রকল্প, গ্রিন হাউস। নির্মাণ কাজ সম্পন্নের সময় 2022 সাল। ইন্ডাস্ট্রিয়াল পার্কটি তৈরি হলে উৎপাদন বৃদ্ধি পায় প্রায় 20 গুণ, 5,000 লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। এবং স্থান হলো ছাতির বাজার, মাওনা, গাজীপুর। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এটা সয়েলিং টেস্টের কাজ শুরু হয়েছে। আমাদের 2022 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ এই ইন্ডাস্ট্রিয়াল পার্কা এবং রিসোর্টটা আমরা অলরেডি পেয়ে যাব আপনাদের দোয়ায়। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে কোম্পানি এটা যে কাজে হাত দিছে এটা সম্পূর্ণ করতে পারে। এই জন্য যারা আমাদের নতুন অতিথি তাদেরকে বলবো এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে জেনে নেন। আছে আমাদের ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, আমাদের মাননীয় ব্যবস্থাপক আনোয়ার হোসেন রয়্যাল রানা, যিনি মানুষ গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তার স্বপ্ন মানুষের পাশে থাকা, মানুষের জন্য, জীবনের জন্য, এভাবে করে তার জীবনটা উনি মানুষের জন্য বিলিয়ে দিয়ে যাবে। উনি একটা কথাই বলছে যে যদি ভালো কাজ করে নেলসন ম্যান্ডেলার মতো জেলে যেতে হয়, বাট আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু পৃথিবীতে ভালো কাজ করে ইতিহাস হয়ে থাকতে চাই, কখনো কোনোদিন যাতে আমার দ্বারা মানুষের ক্ষতি না হয়। তাই এমন একটা ব্যক্তির মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। এই জন্য বললাম আল্লাহ তাকে হায়াত
দারাজ করুক এবং সামনের দিকে আরো ভালোভাবে উনি এগিয়ে যান এই আশাই করি। এবং আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি আমাদের, যেটা আমাদের মুগ্ধা, আপনারা জানেন আমাদের নিজস্ব ভবনে আমরা বিজনেস করি, যেটা আমাদের 44 ব্যাগ ফ্যামিলি শমশের বেলি 1 2 3 মুগ্ধা বিশ্ব রোড বাস স্ট্যান্ড। এই বিল্ডিংটা আমাদের নিজস্ব, 3টা ফ্লোর আমাদের নিজস্ব, যেই ফ্লোরের মাধ্যমে আমরা কি নিজস্ব ভবনে বসে ব্যবসাটা করতে পারি। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আমাদের হেড অফিস বসুন্ধরা বাড়ি দ্বারা আপনাদের দোয়ায়। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, একটু চিন্তা করেন হ্যালো ব্রাদার, বাংলাদেশে দ্বিতীয় একটা কোম্পানি আপনি খুঁজে পাবেন না যারা নিজস্ব ভবনে বিজনেস করে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন আমরা নিজস্ব ভবনে বিজনেস করি। সামনে আরো অনেকগুলা কার্যক্রম হাতে আছে, যেগুলো আপনারা পর্যায়ক্রমে জেনে যাবেন ইনশাল্লাহ আমরা কি কি করতে যাচ্ছি। তো এই জন্য বললাম, একটা কোম্পানি আজকে এত দূর আগাইছে, বলেন কিসের জন্য? অবশ্যই লাভে। তাহলে একটা কোম্পানি বন্ধ কিসের জন্য হয়? লসে থাকলে। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, দেখেন এক সময় পাটকে সোনালী আঁশ বলা হইতো, এবং নারায়ণগঞ্জের মধ্যে বা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জুট মিল ছিল আদমজি জুট মিল। আপনারা কি বলতে পারেন এটা কি সরকারি ছিল না বেসরকারি ছিল? অবশ্যই সরকারি ছিল। আজকে এটা চালু না বন্ধ? অবশ্যই বন্ধ। কেন? একটা মাত্র কারণ, লসে থাকার কারণে। লসে থাকতে থাকতে সরকারও ভর্তুকি দিতে বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত চিন্তা করলো এই মিল তিনি বন্ধ করে দিবেন। যার কারণে কিন্তু আজকে আদম যে জুট মিল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র লসের কারণে। তো আমার প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার, আমার কোম্পানিও বন্ধ হবে একটা মাত্র কারণে, যদি কোম্পানি লসে থাকে। যদি কোম্পানি লাভে থাকে কখনোই কিন্তু কোম্পানি বন্ধ হবে না। তো আমার কোম্পানি আপনি নিশ্চয়ই জানেন এই কোম্পানি কি লাভে আছে না লসে আছে? অবশ্যই লাভে আছে, যার জন্য কিন্তু আজকে 7 বছরে এই পর্যায়ে আমরা পৌঁছাতে পেরেছি। ওয়ার্ল্ডের 19টা কান্ট্রিতে বিজনেস করা কিন্তু 4টি কানে কথা না, নিজস্ব ফ্লোরে বিজনেস করা 4টি কানে কথা না, বাংলাদেশের প্রেক্ষাপটে নিজস্ব ফ্যাক্টরি করে সেখানে প্রোডাক্ট উৎপাদন করে বিজনেস করা বাংলাদেশে একটা কোম্পানি আছে, সেটা হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনি ওই কোম্পানিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা বাংলাদেশে বর্তমানে নাম্বার 1 প্রতিষ্ঠান। ইনশাল্লাহ ওয়ার্ল্ডের মধ্যে আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ 2030 সালের মধ্যে নাম্বার 1 হবো ইনশাল্লাহ। এই আশাবাদে আমি আপনার সামনে ব্যক্ত করতেছি। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনিও পারেন এই সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন লুক এট দ্য গেস্ট। আজকে এই প্ল্যানটা যাদের উদ্দেশ্যে আমি থ্রো করছি তারা হলো আমাদের নিউ গেস্ট। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, এই প্ল্যানটা দেখার পরে অনেক গেস্টের সাথে কথা বলার পরে বলে শাহেদ ভাই খুবই চমৎকার একটা প্ল্যান দেখাইছেন। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, চমৎকার প্ল্যান যদি দেখাইছি, চমৎকার কাজটা কি আপনি করা উচিত না উচিত না? কই অবশ্যই উচিত। তাহলে কি আপনি করতে চান? বলো ইয়েস। ঠিক আছে শাহেদ ভাই, আগামীকাল জয়েন করবোই। তার হার্টবিট এতটা বেড়ে যায়, লাভ দিয়ে সে একবার উপরে ওঠে, না শাহেদ ভাই আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে জয়েন করবোই, আগামীকাল টাকা নিয়ে আসতেছি। বিশ্বাস করেন, সে এতটা হার্টবিট বেড়ে যায়, এতটা এক্সাইটেড, সে জয়েন করবেই। এবার সে মনে মনে বলে আমি তো জয়েন করবোই, আগে 2জন ঠিক করে নি। এবার নিজে জয়েন না করে গেছে 2জন ঠিক করতে। এবার 2 বন্ধু রেখে বলে দোস্ত আমি চমৎকার একটা মার্কেটিং প্ল্যান দেখেছি, যেখানে মাসে 4,80,000 টাকা ইনকাম করা যায়, কিন্তু এই ব্যবসাটা শুরু করতে মাত্র 7,000 টাকা লাগে। বন্ধুরা বলো দোস্ত তুই কি জয়েন করছস না খরচ নাই? করি নাই। হয়তো আল্লাহ তোরে বাঁচাইছে, তুই জয়েন করস নাই। একবারে দপাস করে নিতে পড়ছে। আজান দিচ্ছে, অবশ্যই একজন আজান উত্তর দিবেন। এইবার তার কাছে আমি গেছি, কি ভাই আপনার জয়েন করার কথা ছিল, কেন জয়েন করলো না? কই ভাই মানুষ জানে কি বলে। আচ্ছা মানুষকে প্ল্যান দেখছেন, আপনি প্ল্যান দেখছেন, তো আমি প্ল্যান দেখছি, তো মানুষের কথা কেন বিশ্বাস করলেন? কই ঠিক আছে সাহেব ভাই, মানুষ নিষেধ করলো আমি জয়েন করবোই। এবার লাভ দিয়ে আবার উপরে উঠছে, সাহেব ভাই আগামীকাল জয়েন করবোই। এইবার হার্টবিট আরো বেড়ে গেছে, এবার টাকা পয়সা নিয়ে রওনা দিয়েছে। এবার তার বাপের সাথে দেখা। বাবা কই কি রে তুই ফিটফাটে কই যাস? কই বাবা আমি এমন একটা মার্কেটিং প্ল্যান দেখে আসছি যে মাত্র 7,000 টাকা লাগে, কিন্তু মাসে ইনকাম করা যায় 4,80,000 টাকা। কইটা আবার কি? কইটা এক্সিলেন্ট ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং। কই জুতা দাবাই রামু, একবার জুতার বাইরে খেয়ে নিতে বলছে। এবার আবার যাই আমরা, কি ভাই আপনারা জয়েন করার কথা ছিল, কেন জয়েন করলেন না? কই ভাই আমার বাপে নিষেধ করছে। আচ্ছা আপনার বাপে কি প্ল্যান দেখছেন? আপনি দেখছেন, আমি দেখছি, তো বাপের কথা কেন বিশ্বাস করলেন? কই ঠিক আছে সাহেব বাপে নিষেধ করলো, আগামীকাল জয়েন করবোই। এইবার লাভ দিয়ে আবার উপরে উঠছে, হার্টবিট আরো বেড়ে গেছে। এইবার সে আজকে জয়েন করবে, ফিটফাটে টাকা পয়সা নিয়ে রওনা দিছে। এইবার তার দাদার সাথে দেখা। দাদা কই কি রে এরকম ফিটফাটে কই যাস? দাদা আপনার কাছে যাচ্ছিলাম কিছু পরামর্শের জন্য। কি পরামর্শ? কই দাদা আমি এমন একটা বিজনেস পাইছি, মাত্র
7 থেকে 8 হাজার টাকা লাগে, কিন্তু মাসে ইনকাম করা যায় 4,80,000 টাকা। ওইটা আবার কি? ওটা হলো এক্সিলেন্ট ওয়াল, এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। তোর বাপের সাথে আলোচনা করছো, তোর বাপে তো নিষেধ করছে, ওই যেই জায়গায় তোর বাপে নিষেধ করছে এই জায়গায় যাচ্ছে। এইবার জিনিসে পরে আর বান্ধা ওঠেই না। বিশ্বাস করেন, কেস কিন্তু আমাদের সাথে এরকমই করে। আমি বুঝলাম না ভাই, আমরা আমাদের সাথে কেন এরকম করে। শেষ পর্যন্ত কানের কাছে গিয়ে বলে ভাই জয়েন করেন। আজকে আমি বলবো হেলো ব্রাদার, আজকে আমি বলবো হেলো ব্রাদার, আপনাকেই বলবো হেলো ব্রাদার। আজকে আপনি যার মাধ্যমে আছেন তাকে আমি বলতে চাই, এইভাবে করেই বলবো হেলো ব্রাদার, যে আজকে আপনাকে আমি বলবো, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, তাই আপনি জয়েন করবো না মানে আপনি জোরে জয়েন করাবেন। আপনি জানেন এটা ভালো কাজ, এই জন্য ভালো কাজটা ভালো মানুষই তো হয়। সবচেয়ে ভালো খাবারটা ঘরের আত্মীয় স্বজনরে দিতে হবে। এই জন্য যদি জয়েন না করে একবারে পাইনটা জয়েন করাবেন। কি আমরা কি বেদে জয়েন করাইতে পারবো? বিশ্বাস করেন, আজকে মজা করে থাকলো, এটা কিন্তু রিয়েলিটি। একদিন আফসোস করবেন আমাকে কেন জোরে জয়েন করালো না, যে আফসোস অনেকেই করতেছে। বিশ্বাস করেন, আজকে আমি বলবো এই আফসোসটা যদি আপনার মধ্যে না থাকে, আপনিও ভাই শুরু করেন। একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এই জন্য বললাম ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ফিউচার। আপনার ফিউচারটা খুব চমৎকার ভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্য বললাম হেলো ব্রাদার, নাও ইউ আর রেডি টু মেক এ ওয়াইজ ডিসিশন। তার মানে হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে জ্ঞানী হয়ে থাকেন, তাহলে আপনি এই সিদ্ধান্ত আপনি নেন আজকে। এটা নেওয়ার মাধ্যমে আর ভবিষ্যৎটা আপনার আরো অনেক সুন্দর হতে পারে। এই জন্য বললাম কাজ শুরু করা কঠিন, শেষ করা সহজ। 1000 মাইলের পথ চলা এক পা ফেলেই শুরু করতে হয়, শুরু করলেই কিন্তু শেষ হয়। তো এই জন্য বললাম হেলো ব্রাদার, আমিও এই বিজনেসে শুরু করছি 2017 সালের 26শে জুলাই। আজকে আমি বলবো হেলো ব্রাদার, আমি স্টার হয়েছি। আমি বলবো আজকে আপনার ব্যবসাটা, এই প্ল্যানটা দেখছেন, এই অপরচুনিটি আজকে আপনি নিয়ে নেন। ইনশাল্লাহ আপনিও আমার মতো করে একদিন স্টার হবেন। আপনিও একদিন কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্ক ইডি হিসাবে নিজেকে আবিষ্কৃত করবেন, এই কোম্পানিতে সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভার হবেন। এই জন্য বললাম হেলো ব্রাদার, এই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন, আমিও নিয়েছি, আমি আমার অবস্থানে এসেছি। এই জন্য বললাম হেলো ব্রাদার, আজকে আমিও আপনার দরজাকে নক করতেছি। আপনি সুস্থ আছেন তো? বাট দরজা যদি আপনি খোলেন, তাহলে আজকে আমি বলবো এই বিগ অপরচুনিটি, এই মাসে 4,80,000 এই রাস্তাটা আজকে আপনার জন্য খুলতে পারেন আপনি। বাট অনেকেই দরজায় গিয়ে নক করে, কিন্তু এই দরজাটা অনেকেই খুলতে চায় না। খুবই আফসোস লাগে। প্রশ্ন হচ্ছে, এই বোঝাটা অনেক দিন পর বুঝে। এই জন্য বললাম হেলো ব্রাদার, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে, তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। আজকে আমি বলবো হেলো ব্রাদার, আমার কথা অনেকেই বিরক্ত হতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে হেলো ব্রাদার, আজকে আপনাকে যে নিয়ে আসছে, যার মাধ্যমে প্ল্যানটা আপনি দেখবেন, তার কথা আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে হেলো ব্রাদার, জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ আপনাকে আজকে নিয়ে আসছে, বাট আপনি এটা লুফে নেন। কিন্তু এক অদ্ভুত নিয়ম, যারা মদ বিক্রি করে তাদের কোথাও যেতে হয় না, কিন্তু যারা দুধ বিক্রি করে তাদের বাড়িতে বাড়িতে যেতে হয়। আজকে আমি বলবো হেলো ব্রাদার, তাহলে আমরা টাকাটা ঠিক মতো দেই না দুধওয়ালা। এই জন্য বললাম হেলো ব্রাদার, আজকে আপনার কাছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অপরচুনিটি প্ল্যানটা নিয়ে আসছি। এটা যদি আপনি গ্রিপ করেন, তাহলে আপনার জীবনের হয়তো বা চমৎকার একটা লাইফ আপনি গঠন করতে পারেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে, যেটা আমি শায়দ করেছি। আজকে আমিও চমৎকার একটা লাইফ লিড করতেছি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে। এই জন্য আপনি বলতে পারেন শাহিদ ভাই শুরু তো করতে চাই, মানুষ হয়তো সমালোচনা করবে। আরে ভাই, মানুষ তো কত সমালোচনা করবে, তো মানুষের সমালোচনা শুনে তো আমার লাভ নাই। কারণ পৃথিবীতে পরামর্শ দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু কাজ দেওয়ার লোকের অভাব আছে। এই জন্য আজকে আমি বলবো হেলো ব্রাদার, আপনাকে অনেকে পরামর্শ দিতে পারে, কিন্তু কাজ দিতে পারবে না। দেখেন, আমার এক চাচা ছিল, আমাকে জানেন কি বলছে? শেষ পর্যন্ত তুমিও। আমি বললাম আমি কি করছি? কারণ তুমি এই কোম্পানিতে। উনি এমন ভাবে বলতেছে, মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলছি এই কোম্পানিতে থেকে, মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলছি এই কোম্পানিতে জয়েন করে। তখন আমি চাচাকে বললাম, ঠিক আছে চাচা, এইভাবে যেহেতু বলতেছেন, ঠিক আছে আমি কাজটা ছেড়ে দেবো, তো আমার একটা কাজ দেন। চাচা জানেন কি বলে? আমি খাই মসজিদের খিচুড়ি, তোমারে কই থেকে দিব? তো প্রশ্ন হচ্ছে, যে মসজিদের খিচুড়ি খায় সে আমাকে মসজিদের খিচুড়ি খাওয়াতে চায়, তা আপনারা কি মসজিদের খিচুড়ি খেতে চান? এই জন্য বললাম, এই দেশে পরামর্শ দাতার অভাব নাই, কিন্তু কাজ দেওয়ার লোকের অভাব আছে।
এই জন্য বললাম শুক্রবার হলো ছুটির দিন, হাজব্যান্ড ওয়াইফ হলো কি বাসায়। তো ওয়াইফ হাজব্যান্ডে বলতে, শোনো, হাজব্যান্ড ওয়াইফ রে বলতেছিল, শোনো আজকে দুজনেই বাসায় আছি। তো ওয়াইফ হাজব্যান্ডে বলতো, যেহেতু দুজন আমরা বাসায় আছি, তো বাসায় যে কাপড় টাপড় আছে, জামা কাপড় আছে, সব তুমি ওয়াশ করে দাও। হাজব্যান্ড তুমি বলো কি, আমি জামা কাপড় ওয়াশ করে দেবো? আমার কি একটা পার্সোনালিটি আছে না? আমাকে বলো কাপড় ওয়াশ করে দিতে, এটা কিভাবে সম্ভব? আমার কি একটা ব্যক্তিত্ব আছে না? এখন ওয়াইফ বলতেছে, বলছি কাপড় ওয়াশ করে দাও। তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন ভাবে ঝগড়া হয়েছে, শেষ পর্যন্ত হাজব্যান্ড বাধ্য হয়ে বলে, শোনো, আমার একদিন তোমার একদিন, আমার যে কয়দিনে লাগে, আজকে এসপার ওসপার একটা হবে। আমি এখন উকিলের বাসায় যাচ্ছি। এইবার সে কোথায় যাচ্ছে? উকিলের বাসায় গেছে, সাথে সাথে চলে আসে নিজের বাসায়, এসে কাপড় ওয়াশ করা শুরু করে দিছে। এবার ওয়াইফ বলতে, কি ব্যাপার, উকিলের বাসায় যাও নাই? গেছিলাম, গিয়ে দেখি উকিল বাসন মাজে। তো আমি একইভাবে নিশ্চিত করে বলতে চাই, হ্যালো ব্রাদার, তো এরকম পরামর্শদাতার লোকের অভাব নাই বাংলাদেশের মধ্যে। তো আজকে আমি বলবো, হ্যালো ব্রাদার, ওই সমস্ত লোকের কথা শুনে লাভ নাই। ছোটবেলা একটা কবিতা আমরা এরকম পড়ছি, করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদালাস, সংশয় সংকল্প সদা রলে, পাচ্ছে লোকে কিছু বলে। এই কবিতাটা মডেল রূপ আমরা এক্সিলেন্ট রোলটা এভাবে করে দিছি, করিতে পারি যে কোনো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয় সংকল্প নাহি টলে, পাচ্ছে লোকে যাই যাই বলে, আমাদের স্টার হতেই হবে। তা আপনারা কি স্টার হতে চান? এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, সমুদ্র সবার জন্য, কিন্তু কেউ সেখানে মুক্তা খোঁজে, কেউ মাছ খোঁজে, আবার কেউ শুধু পা ভিজায়। আমাদের জীবনটা সমুদ্রের মতো, এটা আমাদের উপর নির্ভর করে আমরা এই জীবন সমুদ্র থেকে কি পেতে চাই, মুক্তা চাই নাকি শুধু জল, সিদ্ধান্ত আপনার। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আজকে হয়তো আমি 1.5 ঘন্টার একটা ভিআইপি সেমিনার নিছি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অনলাইনের মাধ্যমে। তো আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, এই সেমিনার দেখে আপনার মনের মধ্যে এখন কি বলছে আমি কিন্তু সেটা জানি না, তবে এতটুকু বলতে পারি, এই এক্সিলেন্ট নামক এই জীবন সমুদ্র থেকে যদি একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনটাও হবে এক্সিলেন্ট। এই জন্য বললাম, আমিও শুরু করেছিলাম গত 2.5 বছর আগে, ইনশাল্লাহ আজকে আমি স্টার, আপনিও শুরু করেন, আপনিও ইনশাল্লাহ স্টার হবেন। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আজকে আপনাদের এই শেষ প্রান্তে এসে এতটুকু বলতে চাই, আপনাদের দেওয়ার মতো আমি আসলে কিছুই দিতে পারি নাই, শুধু এতটুকু বলতে পারি, এই প্রোগ্রাম থেকে যদি একটা লাইনও আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তো এতটুকু আমি আশা করতেই পারি, হ্যালো ব্রাদার, জীবনে একটা প্রতিদ্বন্দ্বিতা, তাহলে অবতীর্ণ হও। জীবনে একটি দুঃসাহসিক অভিযান, তাহলে এগিয়ে যাও। জীবন একটি জীবন একটি দায়িত্ব, তাহলে পালন করো। জীবন একটি সংগ্রাম, তাহলে লড়াই করো। জীবন একটি খেলা, তাহলে খেলো। জীবন একটি সুযোগ, তাহলে গ্রহণ করো। আজকে আমি বলবো, হ্যালো ব্রাদার, আজকে সবচেয়ে বড় সুযোগটা আজকে আপনার হাতে তুলে দিলাম, সেটা হলো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অপরচুনিটি। এই অপরচুনিটি গ্রিপ করেন, লাইফ স্টাইলটা সুন্দর করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের অনেক বিরক্ত করলাম, যদি আমার কোনো কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন, আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে চাই সব সময় আপনাদের ভালোবাসা, এটা নিয়ে আমার বেঁচে থাকতে চাই। এই জন্য শেষ প্রান্তে এসে এতটুকু বলতে চাই, আপনাদের এভাবে করে বলতে চাই, স্বপ্নে আসিব SMS এর মতো, হৃদয়ে থাকিব রিংটোনের মতো, ভালোবাসা কমবে না ব্যালেন্সের মতো, আর আমি আপনাদের পাশে আছি সব সময় নেটওয়ার্কের মতো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।